পেজ খুলতে কারো কি সমস্যা হয়েছিল? ফেসবুক লাইট দিয়ে আমি খুলতে বলছিলাম। এবং বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন কি সবারই দিয়েছে নাকি কারো দেয়নি? একটু কমেন্ট করেন। লাইট দিয়ে করতে পারেন নাই? বাকিদের ফেসবুক লাইট অ্যাপটা দিয়ে হয় নাই? ফেসবুক পেজ ক্রিয়েট। হুম, লাইট দিয়ে হবে। আর বাকি কেউ কেউ কোনো রেসপন্স করতেছেন না কেন? হোমওয়ার্ক তো অনেকেই করেছেন। হুম। বাঁধন ভাইয়া, আজিজুল ভাইয়া, বিনতি আপু, মৌসুমী আপু, সাগর ভাইয়া, সবারই তো নাম ধরে ধরে আমি ডাকতে পারবো না। আচ্ছা, আপনার এমনি হয়ে গেছে। অনেকেরই বাঘ দেখা দিবে না, অনেকের দিবে। যাদের এমনি হয়ে গেছে। হুম। ওকে। শাপলা রানী আপু মনে হয় পোস্টে কমেন্ট করেছিলেন যে আপনার সমস্যা হচ্ছে। সলভ তো করতে পারছেন সম্ভবত। ক্লাসের মধ্যে একটু কোঅপারেট করবেন। হ্যাঁ, আমার সাথে কথা বলবেন। হুম। কোশ্চেন করবেন, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে জানতে চাইবেন। শুধুমাত্র ক্লাস করতে আসলাম চলে গেলাম এমনটা করলে কিন্তু খুব বেশি কোঅপারেট করতে পারবেন না। ঠিক আছে? আর আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিকজ বলতে গেলে এই কোর্সের মধ্যে সবচেয়ে হার্ড ক্লাস এটা। হ্যাঁ, আজকে খুব সম্ভবত আমরা ডেটা সোর্সের উপরে ক্লাস করব আজকে। আজকে আপনাদের 10 নম্বর ক্লাস না? হুম। ডেটা সোর্স আর পিক্সেল। ওকে, আজকে শপিফাই ইন্টিগ্রেশনটাও দেখাই দিব। বিজনেস অ্যাক্সেসটা পারেন নাই? বিজনেস অ্যাক্সেস বলতে বিজনেস অ্যাক্সেস নিয়ে তো আমি কিছু বলি নাই। আমি বলেছিলাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আজকে আমাদের ডেটা সোর্সের যে ক্লাসটা হবে, শুরুতে আমি বলেছি যে হার্ড ক্লাস, তাই বলে ভয় পাওয়ার কিছু নাই, অথবা এটা ভাবার কোনো ওয়ে নাই যে আজকের ক্লাসটা আমি পরে দেখবো। হুম, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। আমি কন্টিনিউয়াসলি করাবো। তো আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢুকবো। তো আমরা যে বিজনেস ম্যানেজার থেকে কাজ করব সেই বিজনেস ম্যানেজারে ঢুকি।
আপনাদের সবাইকে বিজনেস ম্যানেজার খুলতে আমি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো গত ক্লাসে দেখাইছি। তো আপনারা জানেন যে বিজনেস ম্যানেজারের ওভারভিউ কিন্তু এটা। হুম। তো বিজনেস ম্যানেজারের কোথায় কি আছে এই বিষয়গুলো নিয়ে গতদিনে আলোচনা করা হয়নি, আজকে একটু আলোচনা করে দেই। তো বিজনেস ম্যানেজারের এইটুকু সেকশন হচ্ছে ইউজারদের। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে প্রবলেম হয়েছে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে অনেক সময় প্রবলেম হয় যদি খুব একদম নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে ফেসবুক, অথবা সেই অ্যাকাউন্টটা যদি তাদের কাছে অরিজিনাল মনে না হয়। বিভিন্ন রিজনে আসলে বিজনেস অ্যাকাউন্ট সহজে ক্রিয়েট করতে দেয় না। হ্যাঁ, সেটার জন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে। যদি এটা শো করে যে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, এরকম আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে একটু প্রবলেম হচ্ছে, তাহলে আপনাকে ডিফারেন্ট ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের এটা হচ্ছে ইউজার সেকশন, তারপরে টুকু হচ্ছে পার্টনার্স। যাই হোক, প্রথমটা হচ্ছে পিপল। এই পিপল সেকশনে আপনাকে হচ্ছে যারা যারা অ্যাডমিন আছে, এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে আছে, তাদেরকে শো করুন। তো ক্লায়েন্টের কাছে যখন তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে, ওটা আমি পরে শেখাবো, কিন্তু ক্লায়েন্টকে একটু গুছাই বলতে হবে কথাটা, যে টু before starting the project, I need access in your business manager account, as well as please assign me in the ad account and Facebook page as advertiser. So overall access I need as employee. আর যদি আপনার হচ্ছে ডেটা সোর্স আর পিক্সেল সেট আপও করতে হয়, যেটা আজকে আমরা করব, সেটার ক্ষেত্রে আপনাকে ফুল অ্যাক্সেস নিতে হবে। হ্যাঁ, মানে ফুল কন্ট্রোল যেটা। ঠিক আছে। তো এটার জন্য ক্লায়েন্টকে আপনার হচ্ছে ডক ফাইলে এরকম ইমেইলটা দিয়ে দিতে হবে আপনার, যে ইমেইল দিয়ে ফেসবুকটা লগ ইন করে, অথবা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, ওই ইমেইলটা দিতে হবে। তারপরে যে কথা সেটা হচ্ছে, যদি ক্লায়েন্ট এখন বলে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলবে এটা নিয়ে খুব ঝামেলা হবে, যে আমি খুঁজে পাচ্ছি না কোথা থেকে অ্যাক্সেস দিতে হবে এটা। হ্যাঁ, ক্লায়েন্টকে তখন একটু আপনার অ্যাসিস্ট করতে হবে, যে আপনাকে বলতে হবে যে প্লিজ গো টু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস। হ্যাঁ, তো এটা আপনাকে সুন্দরভাবে একটু বলতে হবে যে আপনি কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সেটিংস এই জায়গাটাতে ঢুকতে পারবেন। ক্লায়েন্টকে এইটুকু সম্বন্ধে একটু অ্যাসিস্ট করতে হবে। সেটিংসে গিয়ে ওনাকে বলতে হবে যে দেন গো টু পিপল সেকশন, আফটার দ্যাট গো টু দ্য ইনভাইট পিপল ব্লু বাটন। হ্যাঁ, এটাতে ক্লিক করতে বলবেন। দেন আপনার ইমেলটা তো দিবেন, যে পুট মাই মেইল। আমি একটা মেইল দিব। এরপর হচ্ছে নেক্সট করে এই পার্শিয়াল অ্যাক্সেস যখন দিবে, পার্শিয়াল অ্যাক্সেসে আপনার হচ্ছে এই জায়গাগুলোতে যেগুলোতে অ্যাক্সেস দিতে হবে, ধরেন যে পেজের অ্যাক্সেস, ওকে বলে দিবেন যে প্লিজ অ্যাসাইন মি ইন দ্য রিকোয়ার্ড পেজ। হ্যাঁ, পেজটা সিলেক্ট করে তারপরে যদি ও এভরিথিং দেয় তাহলে এভরিথিং সিলেক্ট করতে হবে, আর যদি কন্টেন্ট মেসেজ অ্যাডস এগুলোতে লাগে তাহলে এইটুকু সিলেক্ট করবে। ঠিক আছে, এটুকু দিয়ে তারপরে বাকি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যাবে। অ্যাড অ্যাকাউন্টে গেলে ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, এবং কি তারপরে হচ্ছে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট অথবা ম্যানেজ ক্যাম্পেইন দিলেই হচ্ছে। ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট দিলে ফুল কন্ট্রোল চলে যাবে। হ্যাঁ, এটা ক্লায়েন্টের মর্জি, ও যেভাবে দেয়, কিন্তু ওর কাছে অ্যাক্সেসটা ওইভাবে নিতে চাইতে হবে যে আমাকে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দেয়। যদি পার্শিয়াল অ্যাক্সেস দেয় তাহলে ওর কাছে এগুলা বলে অ্যাসাইন করে নিতে হবে, আপনি নিজে কখনো অ্যাক্সেস দিতে পারবেন না। হুম। তারপরে হচ্ছে ক্যাটালগ, এগুলা তো হচ্ছে যদি ওই পার্শিয়াল অ্যাক্সেস থাকে, মানে এমপ্লয়ি অ্যাক্সেস যেটাকে বলতেছে, এই পার্শিয়াল অ্যাক্সেস অথবা এমপ্লয়ি অ্যাক্সেসে আপনার ক্যাটালগ গুলা অ্যাসাইন করে নিতে হবে ঠিক এভাবেই। যে ক্যাটালগটা লাগবে সেটা হচ্ছে
ক্রিয়েট অ্যাডস করার জন্য আপনার হচ্ছে নিতে হবে, অথবা ম্যানেজ ক্যাটালগ করে দিবে উনি। এরপর হচ্ছে পিক্সেলের সেকশন, কিন্তু পিক্সেলের সেকশন এটা আপাতত অ্যাভেলেবল নাই, এটা আছে এখন ডেটা সেটস হিসেবে। ডেটা সেটসে আপনার হচ্ছে যে পিক্সেলটা ম্যানেজ করবেন সেটাকে অ্যাসাইন করে নিতে হবে। এই জায়গাগুলো করার পরে ইনভাইটে দিলেই চলে যাবে। ঠিক আছে। আর যদি বেসিকটা না দিয়ে একদম ফুল কন্ট্রোল ম্যানেজ করা হয়, তাহলে আপনার এগুলো কোনো কিছু অ্যাসাইন করতে বলতে হবে না, ডিরেক্ট ইনভাইট। হ্যাঁ, এই সেকশনে আসার পরে ডিরেক্ট ইনভাইট। কারণ এরপরে আপনি এই যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট যেভাবে অ্যাসাইন করতে পারতেছে, অ্যাক্সেস দিতে পারতেছে, ঠিক সেম ভাবে আপনি নিজেকে অ্যাসাইন করে নিতে পারবেন এই জায়গায় করতে। হ্যাঁ, এই জন্য ক্লায়েন্টকে তখন আবার বেশি বিরক্ত করার অথবা বেশি এই ঝামেলাতে যাওয়ার কোনো দরকার নেই। ওকে। সময়টা চলে যাচ্ছে, হ্যাঁ, ডেটা সোর্সের ক্লাস একটু বেশি সময় লাগবে, আপনারা রেকর্ডেড ভিডিওটা দেখে নিন। এটা হচ্ছে টোটাল আমি যতটুকু বললাম, এটা হচ্ছে অ্যাক্সেস, কিভাবে অ্যাক্সেস দিতে হবে। এরপরে আপনার হচ্ছে পার্টনার সেকশন। এখন বিজনেস ম্যানেজারে তো আমরা হচ্ছে পিপল সেকশন নিয়েও অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, ইমেল দিয়ে ইনভাইটেশন নিতে পারবো। ইনভাইটেশন যখন আসবে, ও ইনভাইটটা পাঠাবে, তখন আমরা হচ্ছে ইমেইলে যাব। জিমেইলে যাব, গিয়ে হচ্ছে আপনার এই যে এখানে তিনটা সেকশন আছে, আপনি সোশ্যালে যাবেন। সোশ্যালে গিয়ে আহ, এই যে ঠিক এরকম মেল পাবেন, যে এটা আমাকে একজন ক্লায়েন্ট হচ্ছে ইনভাইট করছিল বিজনেস ম্যানেজারে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ইউ হ্যাভ বিন গিভেন অ্যাক্সেস। আপনার গেট স্টার্ট করে জাস্ট লগ ইন করে কনফার্ম করে নিতে হবে, এইটুকু কাজ। এরপরে অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এই অ্যাক্সেসটা যদি আপনার না দিতে চায়, বা এইভাবে যদি না চায়, বা প্রবলেম হয়, তখন আপনার হচ্ছে এই পার্টনার অ্যাক্সেসে যাইতে হবে। পার্টনার অ্যাক্সেস কিভাবে? আপনার যে বিজনেস ম্যানেজার যে আইডিটা আছে, এই যে বিজনেস ইনফোতে পাবেন। হ্যাঁ, একদম দেখেন উপর থেকে সবার নিচে বিজনেস ইনফো, এখানে আমার বিজনেস ম্যানেজার আইডিটা দেখতে পাবেন। হ্যাঁ, আপনাদের সবার নিজস্ব বিজনেস ম্যানেজার আইডিটা দেখতে পাবেন। এখানে অ্যানোনেট করিয়েন না, ঠিক আছে? স্ক্রিনে শুধু দেখেন, স্ক্রিনে কোনো নাড়াচাড়া করিয়েন না। পার্টনার্সে যাবেন। পার্টনার্সে ওই বিজনেস ম্যানেজার আইডিটা আপনার হচ্ছে এই যে অ্যাসেটস শেয়ার্ড উইথ ইউ, হ্যাঁ, এই সেকশনে যেতে বলবেন ক্লায়েন্টকে, অথবা অ্যাড সেকশনে গিয়ে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, সরি ফর ইন্টারাপশন, যে অ্যাসেটস শেয়ার্ড উইথ ইউ। হ্যাঁ, এই জায়গায় আপনার শো করবে ক্লায়েন্টের ওই বিজনেস ম্যানেজার থেকে যেটা শেয়ার করা হবে। হুম, এই অ্যাড সেকশনে যাইতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে অ্যাড সেকশনে যাও, অথবা গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, অথবা আস্ক এ পার্টনার টু শেয়ার দেয়ার অ্যাসেটস। হ্যাঁ, ক্লায়েন্টের কাছে যদি অ্যাড এই বিজনেস ম্যানেজার আইডিটা নিতে পারেন, অথবা আপনার আইডিটা ইনপুট দিয়েই আপনার আইডিটা ক্লায়েন্টকে দেন, যে কোনো ভাবেই হবে। মানে আপনি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আইডি নিয়েও অ্যাক্সেস নিতে পারবেন, অথবা আপনার বিজনেস ম্যানেজার আইডিটা ক্লায়েন্টকে দিয়েও অ্যাক্সেসটা নিতে পারবেন। এক্সচেঞ্জের মতো বিষয়টা। হ্যাঁ, তো এখানে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, এই জায়গায় ক্লায়েন্টকে যাইতে হবে। পার্টনার বিজনেস আইডি মানে আপনার বিজনেস আইডিটা যখন ক্লায়েন্টকে দিবেন, বিজনেস ম্যানেজার আইডিটা ও ইনপুট দিয়ে নেক্সট করে ও প্রপার জায়গায় অ্যাসেট শেয়ার করে দিয়ে দিবে। আর যদি আপনার আস্ক এ পার্টনার টু শেয়ার দেয়ার অ্যাসেট, তাহলে কি করতে হবে? এই যে গেট স্টার্ট, এরপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ইমেল, মানে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিতে হচ্ছে। ওনার নেম নিতে হবে, ওনার ইমেল নিতে হবে, ওনার বিজনেস অ্যাকাউন্ট আইডি নিতে হবে,
তারপরে হচ্ছে রোলটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, এই যে মানে এটা দিয়ে একটু ঝামেলা আর কি, বেশি ইনফরমেশন দিতে হবে। কিন্তু বেটার কি হয়, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, মানে ক্লায়েন্টকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দেওয়া, বিজনেস ম্যানেজার আইডিটা, আর ক্লায়েন্টকে বলা যে তুমি হচ্ছে পার্টনার্সে যাও পিপলের নিচে, তারপরে গিভ এ পার্টনার অ্যাক্সেস অ্যাসেটে ক্লিক করো, তারপরে আমার বিজনেস আইডিটা ইনপুট দিয়ে নেক্সট করে অ্যাসাইন করে দাও ওই ওই জায়গাগুলোতে। বুঝতে পারছি? যদি বুঝতে না পারেন, সেকেন্ড টাইম রিভিউটা দেখে নিয়েন, হ্যাঁ, ক্লাসের রেকর্ডটা, কারণ আজকে অনেক কিছু শিখাইতে হবে। এরপরে হচ্ছে সিস্টেম ইউজার্স। সিস্টেম ইউজার্স আসলে আপনার হচ্ছে কনভার্সন এপিআই যখন সেট আপ করা হবে ওই জিনিসগুলো এখানে ইয়ে করা হবে। পিপলটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে যখন আপনি মেইলটা দিবেন, হ্যাঁ, ক্লায়েন্টকে মেইলটা দিলে ইনভাইট পিপলে হচ্ছে যাইতে বলবেন, ইনভাইট পিপলে গিয়ে মেইলটা আপনার ইনপুট দিতে বলবেন, এরপরে নেক্সট দিয়ে বাকি আপনার হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস হলে অ্যাসেটস গুলাতে অ্যাসাইন করে দিতে বলবেন। আর যদি এমপ্লয়ি অ্যাক্সেস না হয়ে ডেটা সোর্স অথবা পিক্সেল সেট আপ করতে চান, তখন ফুল অ্যাক্সেস লাগবে। ফুল অ্যাক্সেস দিতে বলবেন, ফুল অ্যাক্সেস দিলে আপনার কোথাও অ্যাসেটে অ্যাসাইন করতে বলবেন, জাস্ট বলবেন যে ইনভাইট। ওকে, এটুকুই। এরপর হচ্ছে পেজেস। পেজেসে আপনার হচ্ছে সবারই একটা করে পেজ খোলানো হয়েছে এবং কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ঠিক থাকে, রেস্ট্রিকশন না দেয়, রেস্ট্রিকশন দিলে তো আপনারা রিকোয়েস্ট রিভিউ করবেন, তো এই জন্য অ্যাড করতে পারবেন না। আর যদি ঠিক থাকে তাহলে আপনারা এই পেজেস অপশনে এসে অ্যাড অপশনে ক্লিক করবেন, করে অ্যাড এ পেজ এটাতে ক্লিক করবেন, করে আপনার যে পেজটা খুলছেন সেটার নাম দিয়ে সার্চ করবেন। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে কয়েকটা পেজ আসছে। হ্যাঁ, আমি জাস্ট খালি একটা সার্চ দিছি এই জন্য আসছে। এই যে এই পেজটা আমার অ্যাকাউন্টের আন্ডারে আছে, এই পেজটা আসছে। হ্যাঁ, আপনি যে পেজটা আসবে সেটা জাস্ট অ্যাড এ পেজ করে দিবেন এখানে লিঙ্কটা বা নামটা দিয়ে, তাহলে পেজটা অ্যাড হয়ে যাবে। তো প্রাইমারি বিজনেস পেজ কেমনে করবেন সেটা একটু দেখে দিই। বিজনেস ইনফোতে যাইতে হবে, বিজনেস ইনফোতে গিয়ে এই এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে এই যে প্রাইমারি পেজ এখানে সার্চ করে আপনার পেজটা যদি অ্যাড হয়ে থাকে তাহলে আপনি এখানে প্রাইমারি করে নিতে পারবেন। ঠিক আছে, আমার অলরেডি এখানে প্রাইমারি পেজ করা আছে এটা। এইটুকু কাজ সবাই করে নেবেন। এরপরে অ্যাড অ্যাকাউন্টস। বিজনেস ম্যানেজার যদি ঠিক থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর যদি না থাকে মানে রেস্ট্রিকশন থাকে রিকোয়েস্ট রিভিউ করবেন, ঠিক হবে তারপরে এটা করতে পারবেন। ওকে, তার আগে করতে পারবেন না। তো অ্যাডে ক্লিক করবেন, করে হচ্ছে এই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আপনার এখানে পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে ব্লু আইকন থাকবে এই মাঝখানে। হুম, তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ করবেন, শুধুমাত্র পেমেন্ট মেথডটা দিবেন, এক্সিট করবেন। আর ডলার, ইয়া, আপনার হচ্ছে কারেন্সি ডলার দিবেন, টাইম জোনটাও আপনার হচ্ছে ঢাকা দিতে পারেন, যে কোনো কান্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারেন্সিটা ইউএসডি ইউজ করবেন, বিটিটিও ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, এটা জাস্ট খালি বললাম যে ইউএসডি রাখা ভালো। হ্যাঁ, প্র্যাকটিস করতে যখন ইউএসডি বাজেট দিবেন তখন হচ্ছে সুবিধা হবে বুঝতে। এইটুকু, আর কিছু না। এখানে কিছু বিষয় আছে যেমন হচ্ছে আপনার অ্যাড এন্ড অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, অন্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যায়, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, কারো অ্যাড অ্যাকাউন্ট আপনার হচ্ছে এখানে অ্যাড করে ওই অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে চাইলে ওই অ্যাড অ্যাকাউন্টে রিকোয়েস্ট অ্যাক্সেস করা যায়। বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা আসলে দরকার পড়ে না, লাগেও না এটা। হুম, এরপর হচ্ছে অ্যাপস, এটাও লাগে না, দরকার নাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে আপনার আহ, যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আপনার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে সেটা অ্যাড করতে হবে। তো এই এটা এখানে শো করতেছে বিকজ আমার এক ক্লায়েন্টের এখানে সবকিছু অ্যাড করা আছে। এই যে এইটা শুরু, একটা কিছু শেয়ার ছিল এখন সম্ভবত নাই। হুম, তো ক্লায়েন্টের ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার এখানে এখনো অ্যাড করা আছে, চাইলে আমি রিমুভ করে নিতে পারি।
এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস, ওটাও যখন অ্যাড থাকবে বা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আজকে আমরা যেখান থেকে কাজ করবো হচ্ছে ডেটা সোর্স। বাকি জিনিসগুলো এগুলো বেশি কিছু নাই, এখানে বিলিং মেথডস আছে, এগুলো দরকার নেই। মেইনলি দরকার আমাদের এদিকটাই। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে ডেটা সোর্স আছে, ক্যাটালগস, পিক্সেলস, হ্যাঁ, ডেটা সেটস, এগুলো আছে। তো ক্যাটালগসে আপনার হচ্ছে প্রোডাক্টস গুলো যেগুলো আছে সেগুলা দিয়ে আপনার হচ্ছে ক্যাটালগ তৈরি হয়ে যাবে। ক্যাটালগ বলতে যেটা বোঝাচ্ছে, আপনি ধরেন যে অনেকেই জানেন, এটা অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য বলতেছি, ক্যাটালগ হচ্ছে সেই জিনিসটা যে আপনি আপনার আলমারিতে পাঁচটা আপনার হচ্ছে স্পেস আছে, ওই পাঁচটা স্পেসে আপনি পাঁচ প্রকারের কাপড় রাখবেন। হ্যাঁ, পাঁচ প্রকারের কাপড়, শাড়ি, পাঞ্জাবি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার শার্ট, প্যান্ট, ব্লেজার, এই জিনিসগুলো পাঁচটা ক্যাটাগরিতে রাখবেন। এই পাঁচটা ক্যাটাগরি হচ্ছে আপনার ক্যাটালগ। পাঁচটা জায়গায় পাঁচ রকম কাপড়, এটা হচ্ছে ক্যাটালগ। তো প্রোডাক্টের ক্যাটালগ মানে স্টোরের ওইরকম ক্যাটালগ তৈরি করা, আপনার পছন্দ মতো একটা করে সেট বাই সেট তৈরি করে এটা অ্যাডভার্টাইজিং এ কাজে লাগে। এরপর হচ্ছে পিক্সেলস, এই পিক্সেল নিয়ে আমরা কাজ করব। তো পিক্সেলসটা এখন হচ্ছে এখানে রাখে নাই, এটা হচ্ছে ডেটা সেটস এ স্থানান্তর করছে, এই জন্য ভিউ ডেটা সেটস এ যাইতে বলতেছে। অফলাইন ইভেন্টস এর দরকার নাই, ভিউ ডেটা সেটস এ যাই। কাস্টম কনভার্সনস এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এগুলো আমাদের প্রয়োজন নেই। আর একটা জিনিস প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ডোমেইনস। হ্যাঁ, ডোমেইনসটা নিয়ে পরে একটু দেখতেছি। এই এইটুকু, এর বাইরে আর কিছু নাই এখানে। হুম। আর একটা জিনিস দেখা দিই বিজনেস ইনফোতে। বিজনেস ইনফোতে আপনার বিজনেস ডিটেলস গুলো এগুলো দেওয়াও যায়, না দেওয়াও যায়, কোনো সমস্যা নাই। আর টু ফ্যাক্টরটা অন করে রাখতে পারেন, হ্যাঁ, আপনারা চাইলেই। ঠিক আছে, টু ফ্যাক্টরটা অন করে রাখতে পারেন। আর এই তো। তো আমরা ডেটা সেটসে যাই। ডেটা সেটসে আসছি, অনেকগুলো ডেটা সেটস তৈরি করা হয়েছে অলরেডি, বিভিন্ন ব্যাচকে দেখানোর জন্য আসলে এগুলো তৈরি করা হয়েছে টাইম টু টাইম অনেকগুলা। তো আপনাদের জন্য আজকে একটা ডেটা সেটস তৈরি করে দেখাবো। হ্যাঁ, সেটা একটু মনোযোগ দিয়ে দেখিয়ে। তো ডেটা সেটস একটা আমাদের ক্রিয়েট করতে হবে, এর জন্য আমাদের অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে আমরা হচ্ছে ডেটা সেটস এর একটা নাম দিব, যে ক্লায়েন্টের জন্য যে ডেটা সেটস, যে ওয়েবসাইটের ক্রিয়েট করবেন সেই অনুসারে নামটা দিতে পারেন, ম্যান্ডেটরি কোনো বিষয় না। তো ডেটা সেটস এর নাম দিই, এটা নাম দিলাম। ওকে, আমাদের এটা ক্রিয়েট হলো। এবারে আমরা এখানে অ্যাসাইন করে নিই, করলেও হয় না করলেও হয়। হ্যাঁ, এখানে শুধু আমাদের নিজেদেরকে একটু অ্যাসাইন করে নিই। আর কানেক্টেড অ্যাসেটস, এই কানেক্টেড অ্যাসেটস এ ক্লায়েন্টের অ্যাকাউন্টে যে ডেটা সেট সেট আপ করবেন, অ্যাসাইন অ্যাসেট করে আপনার হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তাহলে অ্যাডস যখন ওই অ্যাড অ্যাকাউন্টে তৈরি করবে, অটোমেটিক ওই অ্যাড ডেটা সেটসটা চলে আসবে সার্চ রেজাল্টে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে যাব। এই যে ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে আমরা এই সেকশনে আসছি, ইওর ডেটা সেটস হ্যাজন্ট রিসিভড এনি অ্যাক্টিভিটি। হ্যাঁ, তার নিচে আমরা কি দেখতে পাচ্ছি, সেন্ড ফ্রম, সেন্ড ইভেন্টস ফ্রম a সার্ভার, হ্যাঁ, সেট আপ কনভার্সন এপিআই, গ্যাদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, সেট আপ মেটাপিক্সেল, সেট শেয়ার ডেটা ফ্রম এ মোবাইল অ্যাপ, অ্যাপটাকে লিঙ্ক করতে বলতেছে। আর শেয়ার ডাটা স্টোরড ইন এ স্প্রেডশিট, হ্যাঁ, আপলোড সিএসভি ফাইল, এক্সেল শিট যেটাকে বলতেছে।
তো এখানে বিষয়গুলো কি, এটা হচ্ছে কনভার্সন এপিআই। এটা আমরা এই ফেজটার পরে আমরা ওটা শিখবো, আজকেই শিখবো ওটা কনভার্সন এপিআইটা। আর এরপরে আমরা হচ্ছে মেটাপিক্সেলটা এখন শিখবো, যেটা হ্যাঁ ওয়েবসাইট ইভেন্টসটাকে যেটা হচ্ছে আমাদের চাইবে, হ্যাঁ সেটা মেটাপিক্সেল। এরপরে হচ্ছে আপনার লিঙ্ক অ্যাপ, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কোনো ক্লায়েন্টের যদি হচ্ছে আপনার অ্যাপের থেকে ডেটা নিতে হয়, সেক্ষেত্রে ওটা করতে হতে পারে, কিন্তু অ্যাপের এতটা আসলে প্রয়োজন পড়ে না, করেও না। আর শেয়ার ডেটা স্টোরড ইন স্প্রেডশিট। এই স্প্রেডশিট ও ডেটা স্টোরড, এই জিনিসটা আসলে কি, আপনার ধরেন যে এইখানে যে ডেটাগুলো আসবে, ইভেন্টগুলা, সেই ইভেন্টগুলা কোনো একটা স্প্রেডশিটে এক্সপোর্ট করা হয়েছে, সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। ঠিক আছে? তো এতক্ষণ ধরে আপনারা হচ্ছে ডেটা সেটস এর বিষয়ে দেখতেছেন, ক্রিয়েট করতেছি, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু দেখতেছেন। এখন অনেক ম্যাক্সিমামেরই মনে প্রশ্ন যে ডেটা সেটসটা কি বা পিক্সেলটা কি। হুম? তো ডেটা সেটসটা হচ্ছে আপনার সেই জিনিসটা যেটা অ্যাকচুয়ালি ডেটা কালেক্ট করতেছে। ফেসবুক সম্পূর্ণরূপে কিন্তু আমাদের সবার পার্সোনাল ডেটা কালেক্ট করতেছে, জাস্ট এই ওয়েতে। এছাড়া তো তাদের একটা নির্দিষ্ট সার্ভারে আছে, হ্যাঁ তাদের সার্ভারে ঢুকে আমরা সাইন আপ করলে আমাদের সকল ডেটা তারা পেয়ে যাচ্ছে, আমাদের সকল অ্যাক্টিভিটি তারা পাচ্ছে, আমাদের ইচ্ছা অনিচ্ছা হবি, হ্যাঁ আমাদের পুরা হোল লাইফের কত কি ঘটতেছে, ডেইলি কি করতেছে, ইচ এন্ড এভরিথিং। ইভেন এখন ফোনের মধ্যে এআইটাও আমাদের সকল ধরনের কথাবার্তা শুনতেছে। ঠিক আছে? আপনারা ফোনের নেট অন করে এখনই একটা বিষয় নিয়ে কথা বলেন, একটু পরে দেখবেন যে সেই রিলেটেড অ্যাডস সামনে চলে আসছে। এটাই অ্যালগোরিদম, যে এআইটাও কাজে লাগাচ্ছে এবং কি ডেটাটা এভাবেই চুরি করতেছে। ঠিক আছে? আমরা এইটার বাইরে না, হুম, আমরা এই জগৎটার মধ্যেই আছি। তো যাই হোক, যে এই টোটাল যে আমাদের অ্যাডভার্টাইজিং করব, সেই অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে যেই অডিয়েন্সদেরকে টার্গেট করতেছি, সেই অডিয়েন্সের রেজাল্ট, মানে ডেটাগুলা, তথ্যগুলা সব এখানে স্টোর হবে। কেন স্টোর হবে? বিকজ আমরা যেন পরবর্তীতে, ইন ফিউচার, রিটার্গেট করতে পারি বা রিমার্কেট করতে পারি। রিটার্গেটিং কি, রিমার্কেটিং কি, এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা হবে। ওকে? তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে আমাদের ইন ফিউচার ফার্দার কাজের জন্য এই ডেটা সোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা সোর্সের মাধ্যমে আমরা যেমন ইভেন্টসটা কালেক্ট করতেছি, ঠিক তেমনি ডেটা সোর্স ছাড়া আমরা কিছু অ্যাডস রান করতেই পারবো না। হ্যাঁ, সেই অ্যাডস গুলা, মার্কেটিং গুলার জন্য আমাদের ডেটা সোর্সটা লাগবে। ওকে? তো ডেটা সোর্স সম্বন্ধে আপনাদের আরো কিছু জানার থাকলে আপনারা গুগল করতে পারেন, চ্যাট জিপিটি কে আস্ক করতে পারেন। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করা শেখেন, খুবই জরুরি এটা। হ্যাঁ, ইন দিস ডেজ। তো এটার জন্য আমরা সেট আপ মেটাপিক্সেলে যাব, তার আগে আমরা কি কাজ করে নিব, সেটা হচ্ছে আমরা ব্রাউজারটা, মানে আমাদের যে ওয়েবসাইটটা, যেই ওয়েবসাইটের জন্য আমরা ডেটা সোর্সটা সেট আপ করবো, সেই ওয়েবসাইটটা আমরা লগ ইন করে নিই। হুম, এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। হ্যাঁ, মানে আপনাদের সবার যে ওয়েবসাইটটা ক্রিয়েট করাইছি নিজের নিজের জন্য, এই সবার নিজের নিজের ওয়েবসাইটের এভাবে ড্যাশবোর্ডে ঢুকে যাবেন। এভাবে একটা ড্যাশবোর্ডে ঢুকে ওয়েবসাইটে একটা ট্যাবে ওপেন করবেন। তো এই ট্যাবটা আমরা ওপেন করলাম ড্যাশবোর্ডে। ঠিক আছে?
তো এখন আমরা যাই ডেটা সোর্সের যে সেট আপ করার যে পেজটা আছে সেখানে যাই। এখানে এসে আমরা হচ্ছে সেট আপ মেটাপিক্সেল, এই সেকেন্ড যেটা এটা শুরু করব। এটাও করতে পারি চাইলে। হ্যাঁ, তো এটা আগে শুরু করি, সেট আপ মেটাপিক্সেল। এখানে আমরা দুই ভাবে পিক্সেলটা সেট আপ করতে পারি। একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি, আর একটা হচ্ছে চেক ফর পার্টনার। হ্যাঁ, তো আমরা হচ্ছে চেক ফর পার্টনারটা সবসময় ইউজ করব। যদি না হয় এটা দিয়ে কাজ, তখন আমরা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি দিয়ে ট্রাই করব। চেক ফর পার্টনারে ক্লিক করলাম। এই পার্টনারে অ্যাকচুয়ালি আমাদের এটা কোন পার্টনার? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এই যে এখানে অনেকগুলো পার্টনার আছে দেখেন, অনেকগুলা দিয়ে অনেক ক্লায়েন্ট হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করে। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা দিয়ে যেহেতু শিখতেছি, আর ম্যাক্সিমাম হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই, এই দুইটা দিয়ে ওয়েবসাইট বিল্ড করা। হ্যাঁ, উকমার্স, উইক্স, ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো প্রায় সেম। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। ওয়ার্ডপ্রেস যখন সিলেক্ট করলাম, আমাদের এরকম একটা পেজে নিয়ে আসলো। ঠিক আছে, এরকম যে পেজে নিয়ে আসলো, এখানে 1 2 3 এরকম করে স্টেপ বাই স্টেপ কিছু কথা বলা আছে। ঠিক আছে, এই কথাগুলা আপনারা দেখে দেখে বুঝতে পারবেন। কিন্তু আমি যেটা করব এখন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ওই স্টেপগুলো আমি একবারে করে দিই, দেখে দিচ্ছি। তো আপনার হচ্ছে এই ড্যাশবোর্ডে আসতে হবে। ওখানে আসার পরে, হ্যাঁ, এই জায়গায় আসার পরে আপনার হচ্ছে এই জায়গায় আসতে হবে, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে প্লাগ ইনে যাবেন। প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ প্লাগ ইনে যাবেন। অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে আপনার হচ্ছে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা ক্লিক করবেন। ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা ক্লিক করার পরে আপনারা একটু নিচে যাবেন। নিচে গিয়ে এই যে মেটাপিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এটা লিখেও সার্চ করতে পারেন, অথবা ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এটা লিখেও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা ইনস্টল করবো এইটা, মেটাপিক্সেল ফর ওয়ার্ডপ্রেস। তো এটা ইনস্টল করি। ইনস্টল হইলো, এবারে অ্যাক্টিভেট করব। ওকে, আমরা অ্যাক্টিভেট করলাম, যে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে আমরা যাব কোথায়? দাঁড়ান দেখি কত দূর হচ্ছে। এই যে প্লাগ ইন, অ্যাড নিউ করছি, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, অ্যাক্টিভেট করছি। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের সেটিংসে যেতে বলছে, তারপরে গেট স্টার্টে ক্লিক করতে বলছে। ঠিক আছে, তো আমরা এই যে সেটিংসে যাব, দেখেন একদম বটমে, বটমে পাবেন সেটিংস। এখানে গিয়ে এখানে ওইটা এখন ফেসবুকের বদলে যে মেটা লেখা পাবেন, এই মেটাটা ক্লিক করবেন। মেটাতে ক্লিক করার পরে আপনারা যে ওই সেম এস গেট স্টার্ট দেখতে পাচ্ছেন। তো আপনার হচ্ছে যে ব্রাউজার দিয়ে করবেন, ওইখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন রাখিয়ে নেবেন ব্রাউজারে, নাহলে এখানে আবার লগ ইন করতে হবে, এটাই আর কি। তো গেট স্টার্টে আমরা ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার ঠিক এমনটা দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে বলবে যে হ্যাঁ এই অ্যাকাউন্টটা কি। ওকে, কন্টিনিউ। এরপর হচ্ছে কন্টিনিউয়াস মাহফুজ রহমান, দেন কানেক্ট করার জন্য অ্যালাউ কোড চাচ্ছে ও। নেক্সট। এই জায়গায় এসে আপনাকে কন্টিনিউ করা যাবে না। এখানে একটু আমাদের চেক করতে হবে যে আমাদের বিজনেস ম্যানেজার, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, অ্যাড অ্যাকাউন্ট, মেটাপিক্সেল সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো বিজনেস ম্যানেজার দেখতেছি আমাদের বিজনেস ম্যানেজার যে নাম ছিল ওটা না, অন্য বিজনেস ম্যানেজার এখানে কানেক্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার আন্ডারে, অ্যাকাউন্টের আন্ডারে 20 25টা বিজনেস ম্যানেজার আছে, এই জন্য এরকম হচ্ছে। আপনাদের এত হবে না।
আপনাদের যদি দুইটা বিজনেস ম্যানেজার থাকে তখন আপনার এই ঝামেলাটা হবে, একটা থাকলে তো কোনো ঝামেলা নেই। তো এই জন্য আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে যে যে বিজনেস ম্যানেজারে আমরা আসলে করতে যাচ্ছিলাম, এই যে সিম্পলি লেন, হ্যাঁ, এইটাতে আমরা করতেছিলাম, ওটাকে সিলেক্ট করলাম। নেক্সট পেজ আমরা করতেছিলাম কোনটা? হুম, এটাও করতে পারি, আরো অন্য পেজ আছে সেটাও করতে পারি। হ্যাঁ, এইটা করি। হুম, মানে আপনার যে পেজটা ক্রিয়েট করা থাকবে সেই পেজ করে ফেলবেন। এবারে নেক্সট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু আমাদের পেজের সাথে কানেক্টেড নাই, এজন্য এটা স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট, অ্যাড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে এখান থেকেও ক্রিয়েট করা যাবে, তবে ওখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, আমি যেভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বললাম। হ্যাঁ, তো আমরা দেখি আমার অ্যাড অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে। দেখি অ্যাড অ্যাকাউন্টটা, এই যে বিজনেস ম্যানেজারের আন্ডারে যেই অ্যাড অ্যাকাউন্টটা আছে ওইটাই ভিজিবল হবে। বাকি অ্যাড অ্যাকাউন্ট গুলা ভিজিবল হচ্ছে না কেন? বিকজ সেগুলো অন্য বিজনেস ম্যানেজারের আন্ডারে। ঠিক আছে, তো যেই বিজনেস ম্যানেজারে আমরা হচ্ছে ডেটা সোর্স বা পিক্সেলটা সেট আপ করতেছি, সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে যেই অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটাই আমাদের এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট, এরপরে আমাদের যে পিক্সেলটা সেট আপ করতেছি, পিক্সেল হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, নেক্সট, এখন দেখেন বিজনেস ম্যানেজার ঠিক আছে, পেজটা একটা সিলেক্ট করছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্কিপ, অ্যাড অ্যাকাউন্ট এটা ঠিক আছে, মেটা পিক্সেল এটাও ঠিক আছে। ওকে, এবারে আমরা কন্টিনিউ করি। নেক্সট, ওকে, ডান। তো আমাদের ওই পেজের কাজ শেষ হয়ে গেছে, এই জন্য এটা শেষ হয়ে গেছে। তো এখন আপনারা হচ্ছে ওই পেজের কাজ শেষ হয়ে গেলে এরকম দেখতে পাবেন। ঠিক আছে, ওই পপ আউটটা অফ হয়ে যাবে, ওই পপ আউট চলে যাওয়ার পরে আপনারা এই পেজ দেখতে পাবেন। এই পেজে আপনারা হচ্ছে কি করবেন, আই এগ্রি টু শেয়ার মাই টোকেন উইথ দিস সাইট। হ্যাঁ, সিলেক্ট করে কনফার্ম। এরপরে হচ্ছে আপনার এই কনফার্ম করে দেওয়ার পরে শেষ, এখানকার কাজ শেষ আমাদের। এবারে আমরা এখানে যাই, আমাদের পিক্সেলের পেজে। তো এখানে আমাদের কাজ তো এগুলা হয়ে গেছে। নেক্সট, হ্যাঁ, আমরা একটু ইউআরএলটা দিই। ইউআরএল দিতে বলতেছে, এই যে আমাদের এখানে ভেরিফাই ইউর পিক্সেল ইজ ওয়ার্কিং কারেক্টলি, এখানে গ্রিন বাটনটা আসবে, মানে গ্রিন বাটন দিয়ে অ্যাক্টিভ লেখা আসবে। হ্যাঁ, টেস্ট ট্রাফিক সেন্ড করতে হবে। হ্যাঁ, সেন্ড কিছু করতে হবে একটা ওয়েবসাইটে, যেই ওয়েবসাইটে আমরা পিক্সেলটা সেট আপ করলাম। হ্যাঁ, তো ওই ওয়েবসাইটের আমাদের লিঙ্ক কোডটা এই যে .io থেকে সামনে পর্যন্ত, পিছনে না, এইটুকু নিয়ে পেস্ট করলাম। এবারে সেন্ড টেস্ট ট্রাফিক, এটা একটু সময় নেয় মাঝে মাঝে। হ্যাঁ, একটু নাড়াচাড়া করতে হয়, এই জন্য আমি একটু ওয়েট করতেছি। দেখি, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। হুম, পিক্সেল আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট এরকম দেখাবে। নেক্সট, সেট আপ ইভেন্টস। হ্যাঁ, এই ইভেন্টস এর কাজগুলা আপনাদেরকে আমি কনভার্সন এপিআইটা দেখানোর পরে দেখাচ্ছি। হ্যাঁ, তবুও এখানে একটু দেখাই দিই। হ্যাঁ, কাজটা তো খুব বেশি না, ইভেন্ট সেট আপটা দেখাই দিই, পরেও দেখানো যায়, সেম কাজ অবশ্য। ওয়েবসাইট ইউআরএল দিব। ইভেন্ট হচ্ছে আপনার সেই জিনিসটা যেটা হচ্ছে আপনারা দেখেন
যে পারচেজ, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে ইভেন্ট। মানে কতজন পারচেজ করলো এইটার হিসেবটা একটা আসবে, কতজন অ্যাড টু কার্ট করলো ওটার একটা হিসেব আসবে। এগুলো একটা একটা করে আলাদা সেপারেট ইভেন্ট। যেই ইভেন্টটা যতগুলো কল করবে ওই ইভেন্টটা ততগুলো ওখানে কাউন্ট হবে আমাদের ডেটা সোর্সে। ওকে, তো সেই ইভেন্টগুলো আমাদের সেট আপ করতে হবে। ওকে, আমাদের লিঙ্কটা দিয়ে ওপেন ওয়েবসাইট করি। এই যে এরকম একটা পপ আপ টুল আসবে, ঠিক আছে, ইভেন্ট সেট আপ টুলের জন্য। তো এটার জন্য আমরা কি করব এখন, এই পপ আপ টুলটাতে আমরা হচ্ছে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব। ট্র্যাক নিউ বাটনে ধরেন যে এই বাটনটা যদি নেই, হ্যাঁ, অথবা এটা নেই, এটা নেই, এগুলাতে যেগুলাতে যেটা ক্লিক হবে ওটাই ওখানে ডেটা সোর্সে ইভেন্ট পাঠাবে, সেন্ড করবে। তো ধরেন যে এভরিথিং এ যদি একজন ক্লিক করে অথবা নিচে নেমে এই যে শপ নাওতে ক্লিক করে, হ্যাঁ, 25% অফ অন অল প্রোডাক্টস, হ্যাঁ, ফাইন্ড মোরে অথবা শপ নাও, এখানে ধরেন যে অনেক বেশি প্রবণতা ক্রিয়েট করা, হ্যাঁ, ওটাতে ক্লিক করলাম, মানে ওই বাটনটা আমরা নিব, যে ওইটাতে যত বেশি ক্লিক করবে যতগুলা সবগুলা ইভেন্ট আমরা নিব। হ্যাঁ, এখন ইভেন্ট কোনটা নিব, এটা আসলে কি, এটা তো ভিজিট করবে, ভিউ করবে, রাইট? তো এটাতে অ্যাড টু কার্ট না বা ইনিশিয়েট চেক আউট না অথবা লিড না ওটা। হ্যাঁ, আমাদের ওইটা কি, একদম সবার শেষে নিচে দেখবেন যে ভিউ কন্টেন্ট, তারা ওইটাতে ঢুকে আমাদের কন্টেন্ট ভিউ করতেছে। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে এই যে ভ্যালু আমরা হচ্ছে পেজে নিব না, বিকজ এটার কোনো প্রোডাক্টের প্রাইস নাই, সো এটা হচ্ছে ডন ইনক্লুড ভ্যালু, এটা কনফার্ম। ওকে, এই যে আমাদের এটা ইভেন্ট নিয়ে নিল। এরপর আরো নতুন ইভেন্ট নেই বাটন, এটাতেও যারা হচ্ছে ফাইন্ড মোরে ক্লিক করবে ওদেরকেও আমরা ভিউ কন্টেন্টে ফেলবো। ঠিক আছে, ওকে, ডট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। এরপরে আমরা প্রোডাক্টে যাই। এই যে সব নাও সবগুলাতে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, যেটা যেই বাটন ওটা সবগুলাতে নিয়ে নিবে। এবারে আমরা ধরেন একটা প্রোডাক্টের ভিতরে যাই। যখন আমি প্রোডাক্টের ভিতরে আসছি, দেখেন এই পেজের ভিতরে এখানে কি আছে, অ্যাড টু কার্ট আছে, বাই নেওয়ার কোনো অপশন নাই কিন্তু। ঠিক আছে, তো আমরা দেখি অ্যাড টু কার্ট বাটনটা আগে নেই, বাই নেওয়ার অপশনটা পরে দেখতেছি। কারণ এই ওয়েবসাইট বা এই থিমটা কিন্তু আমরা কোনো কাস্টমাইজেশন করিই না এখনো, জাস্ট থিমটা ইনস্টল করছি। তো বাই নাও নাও থাকতে পারে। তো বাই নাওটা আমাদের কাস্টমাইজ করে হচ্ছে আমাদের বিল্ড আপ করে নিতে হবে। এটা আসলে ওয়েবসাইট ডেভেলপারের কাজ, আমাদের কোনো কাজ না। ক্লায়েন্ট এগুলো আসলে তৈরি করে নিয়েই আসে, এটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। তো আমরা ট্র্যাক নিউ বাটন করি, করে অ্যাড টু কার্টে ক্লিক করি। অ্যাড টু কার্ট যতগুলা করবে ততগুলা ইভেন্টে জমা হবে। এই যে অ্যাড টু কার্ট আছে, হ্যাঁ, এখানে আমরা চুজ ভ্যালু অন পেজ এটা নিতে পারি। হ্যাঁ, এই যে ভ্যালুটা হচ্ছে এটা। ওকে, এই যে নিয়ে নিচ্ছে, এটা কি ডলার, কারেন্সি ছিল কি ইউএসডি। ওকে, কনফার্ম। মানে এই পেজে যতগুলো অ্যাড টু কার্ট করবে যত ভ্যালুতে ওটা হচ্ছে ইভেন্টে কাউন্ট করবে। ওকে, অ্যাড টু কার্ট যদি করি, এই যে একটা অ্যাড টু কার্ট হয়েছে, এখন হচ্ছে বাই নাওটা খুঁজতেছি, বিল্ড আপ করা আছে কিনা, ভিউ কার্ড। এই যে আছে চেক আউটের অপশন। ঠিক আছে, এখানে চেক আউটে যখন ক্লিক করবে তার মানে কি চেক আউট শুরু, হ্যাঁ, মানে সে পেমেন্টের জন্য শুরু করতেছে। ট্র্যাক নিউ বাটন,
হ্যাঁ, এখানে অ্যাপ্লাই কুপন কোড এগুলো দেওয়ার দরকার নেই, আপডেট কার্ড এগুলো দেওয়ার দরকার নেই, চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে নিয়ে এখানে ইভেন্ট সিলেক্ট করবেন, ইনিশিয়েট চেক আউট, চেক আউট শুরু করছে সেটা, এবং কি চুজ পেজ অন ভ্যালু কোনটা, টোটালটাই নিয়ে নেবেন। হ্যাঁ, ইউএসডি তে কনফার্ম। এবারে চেক আউটে যাই। এই যে প্লেস অর্ডার চলে আসছে। দেখেন এখানে এই পেজে এসে যখন প্লেস অর্ডারে ক্লিক করবে তখন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। সেটার জন্য এখানে কি করব আমরা, প্লেস অর্ডারে বাটনটা নিয়ে আমরা হচ্ছে পারচেজ কনফার্ম হয়ে যাবে, ওই পারচেজটা আমরা নিব। ইউজ ভ্যালু ফ্রম দ্য ইনিশিয়েট চেকআউট, হ্যাঁ, ইউজ ভ্যালু অন পেজ। তো এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো ভ্যালু অন পেজ, এই পেজে যেটা আছে সেটাই নেই টোটালটা। কনফার্ম। এই হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এখন আমরা আগের পেজে চলে যাই, আরো কিছু বিষয় আছে। ধরেন এইটাতেই ঢুকি। এই যে অ্যাড টু কার্ট কিন্তু এটা নেওয়া আছে, এটা একটু নিচে গেছে, এই অ্যাড টু কার্ট নেওয়া আছে, ট্র্যাক নিউ বাটন নিলে এটা ইনভিজিবল হয়, তার মানে কি ওই বাটন নেওয়া আছে। এরপরে আমরা হচ্ছে এই যে কন্টাক্ট আস নিতে পারি। হ্যাঁ, ট্র্যাক নিউ বাটন, কন্টাক্ট আস যদি ক্লিক করে কেউ, সেটা নিয়ে আমরা নিচে পাবো এই যে কন্টাক্ট, কতজন কন্টাক্ট করবে, কনফার্ম। এরপর আমি একটু হোম পেজে যাই। অনেকে সাবস্ক্রাইব করতে পারে, এই নিচের পেজে সাবস্ক্রাইব বাটনটা আমরা নিব। যারা যারা সাবস্ক্রাইব করবে ওদের ডেটাগুলো এখানে আসবে, এই যে সাবস্ক্রাইবে যারা ক্লিক করবে ইমেল দিয়ে। হুম, এখানে সাবস্ক্রাইব আছে, এই যে সাবস্ক্রাইব, কনফার্ম। তো টোটাল আমাদের অনেকগুলো হচ্ছে ইভেন্ট নিলাম কিন্তু। এখন দেখি আমরা ফিনিশ সেটআপে যাব। এই যে, অথবা অল ইভেন্টস এ গেলে আপনার হচ্ছে সবগুলো চেক করতে পারবেন কি কি ইভেন্টস নিচ্ছি। আমরা ভিউ কন্টেন্ট নিছি, অ্যাড টু কার্ট নিছি, ইনিশিয়েট চেকআউট নিছি, পারচেস নিছি, এগুলাই এনাফ। হ্যাঁ, ফিনিশ সেটআপ। এগুলো আবার ওভারভিউ দিবে, এবারে ফিনিশ। স্কিপ। এই যে এবারে নেক্সট, এটা হয়ে গেল নেক্সট, ওই পেজটা নিয়ে আসলো। এবার হচ্ছে টেস্ট ইভেন্ট ইন ইভেন্ট ম্যানেজার, এটা দরকার নেই, ফিনিশ করে দিবেন। ওকে, এখানে একটু করে ডেটাগুলা 30 মিনিটস পরে আপনার হচ্ছে, বা সাথে সাথে ডেটাগুলা আপডেট হইতে পারে এখানে। রিলোড দিলাম পেজটা। এই যে এখনো ডেটাগুলো আসে নাই, আস্তে আস্তে আসবে এটা। ওকে, তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন। ডোমেইন ভেরিফাইটা করে নিব, ঠিক আছে। ডোমেইন ভেরিফাই কিভাবে করতে হবে, ডোমেইন ভেরিফাইটা খুবই গুরুত্বপূর্ণ এই ডেটাগুলা সেন্ড করার জন্য এবং কি ডেটাগুলা ভেরিফাই করার জন্য। ওকে, তো ডোমেইনটা ভেরিফাই করার জন্য আমাদের বিজনেস ম্যানেজারে যেতে হবে। বিজনেস ম্যানেজারে গিয়ে আমাদের এই ডোমেইন সেকশনে যেতে হবে। ডোমেইন সেকশনে গিয়ে এটা রিমুভ করে দেই। আমি একটু কমপ্লেন পাইছিলাম যে আমি একটু স্লো ক্লাস নেই, ঠিক আছে। আর এটার জন্যই আমি একটু ফাস্ট ক্লাস নিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে আজকে অনেকগুলো মেকআপ করতে হচ্ছে আমাকে, হ্যাঁ, সেজন্য আমি একটু ফাস্ট করতেছি। তো যে বিষয়টা হচ্ছে আমাদের ডোমেইন ভেরিফিকেশন। ডোমেইন ভেরিফিকেশনে আপনাদের
ডোমেনটা ঠিক এইভাবে, এই যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আপনাকে কপি করে আনতে হবে, যেই ওয়েবসাইটের আপনারা হচ্ছে পিক্সেল সেট আপ করতেছেন। এইটুকু আমাদের হচ্ছে ডোমেইন। সেই ডোমেইনটুকু আমরা বিজনেস ম্যানেজারে আসবো, আসে অ্যাডে ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট এ নিউ ডোমেইন। ক্রিয়েট এ নিউ ডোমেইনে আমরা হচ্ছে ডোমেইনটাকে পেস্ট করে দিব, দিয়ে অ্যাড করব। ওকে। এই ডোমেইনে যখন আমরা হচ্ছে পেস্ট করলাম, এটা এখন কি বলতেছে, নট ভেরিফাইড। হুম, এটা বলতেছে নট ভেরিফাইড। যখন এটা বলতেছে নট ভেরিফাইড, তখন বুঝতে হবে যে এটা ভেরিফাইড আছে, তার মানে কি আমাদের ভেরিফাই করতে হবে। ক্লায়েন্টের অ্যাকাউন্টে যখন যাবেন, তখন এই ডোমেইনের সেকশনে এই ডোমেইনটা ভেরিফাই করে দেখাইতে হবে ক্লায়েন্টকে। ঠিক আছে, কারণ ডোমেইন ভেরিফিকেশনটা না হলে আপনার এইখানে ডেটাটা ভালো মতো সেন্ড হবে না, এটা এগেইন বলতেছি। ওকে। তো ডোমেইন ভেরিফাইটা আমরা তিন ভাবে করতে পারি। এই যে দেখেন, একটা হচ্ছে মেটা ট্যাগ দিয়ে, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল দিয়ে, আর একটা হচ্ছে ডিএনএস টিএক্সটি রেকর্ড দিয়ে। ঠিক আছে। তো আমরা নর্মালি মেটা ট্যাগ দিয়ে করব, এইচটিএমএল ফাইল আর টিএক্সটি রেকর্ড দিয়ে আমরা করব। হ্যাঁ, মেটা ট্যাগটাই ইজি কম্পারেটিভলি। তো এই মেটা ট্যাগটা কোথায় পেস্ট করব সেটা আগে আমরা চাই। যেখানে আমরা পেস্ট করব সেই জায়গায় একটু আমরা যাই। হুম, এটা ছিল আমাদের ড্যাশবোর্ড, এটা রিমুভ করে দেই। এটা আমাদের ড্যাশবোর্ড ছিল। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাই। এই যে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা চলে যাব হচ্ছে প্লাগইনে। প্লাগইনে হচ্ছে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনে। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে HFCM বা হেডার ফুটার কোড ম্যানেজার। আরো আছে কোড ম্যানেজার, সেগুলোও ইনস্টল করতে পারেন। আমি যেটা করতে বলছি সেটাই করতে হবে এমনটা না, আপনারা রিসার্চ করতে পারেন। যেমন হচ্ছে এই যে, এটা তো করতে বললাম। হ্যাঁ, এইটাও আছে WP কোড ইনসার্ট হেডার্স এন্ড ফুটার কাস্টম কোড স্নিপেটস। হ্যাঁ, তারপরে কোড ম্যানেজার আছে, অনেকগুলো আছে, এগুলো কম ইনস্টল করছে, মাত্র 7টা রিভিউ। এটাতে অনেকগুলো আছে, এইটাও অনেকগুলো আছে, এগুলো ফাইল ম্যানেজার, এটা কোডার না। উম, আরো অনেকগুলো আছে নিচে। এই যে হেড এন্ড ফুটার ফুড কোডার। ঠিক আছে, যাই হোক। তো এটাও ইনস্টল করতে পারেন, এটাও ইনস্টল করতে পারেন, যে কোনোটা। তো আমরা এটাই ইনস্টল করি। ইনস্টল নাও, অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট যখন করলাম, এই যে হেড আর ফুটার কোড ম্যানেজার, এটা আপনারা বামে নিচে দেখতে পাবেন, HFCM নামে আছে। এই যে HFCM, এখানে গিয়ে আমাদের হচ্ছে অ্যাড নিউতে যাইতে হবে। স্নিপেটস, মানে অ্যাড নিউতে যাইতে হবে। অ্যাড নিউতে গিয়ে আমাদের স্নিপেট নেম দিতে হবে। স্নিপেট নেম কি দিব, আমাদের মেটাপিক্সেল হচ্ছে এটা। হ্যাঁ, মেটাপিক্সেলে আমরা হচ্ছে দিলাম, দিয়ে এটা হচ্ছে কোন কোড, HTML কোড, নট CSS, নট জাভা। হ্যাঁ, আমাদের সাইট ওয়াইড থাকবে, পুরো সাইটটাই কভার করবে। এগুলো কোনো কিছু নাড়ার দরকার নাই, এটা হেডারে করতে বলছে। একটু জিনিসটা দেখাই, বিভিন্ন সময় এটা বিভিন্ন ভাবে চেঞ্জ হয়, কখনো ফুটারে বলে, কখনো হেডারে বলে। এই যে দেখেন, এখানে কি বলছে, পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু দ্য হেডার টু হেডার। হেডার যেখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে তার মাঝখানে। হ্যাঁ, সেকশন অফ দ্য ওয়েবসাইট হোম পেজ HTML সোর্স। ঠিক আছে। তো আমরা হেডার রাখবো। এরপরে আমরা হচ্ছে এই যে স্নিপেট কোড আছে, এটা আমরা এখানে পেস্ট করব, যাই ওইখানে এই কোডের এখানে জাস্ট ক্লিক করলেই
আপনার কপি হয়ে যাবে। আবার ড্যাশবোর্ডে গেলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, কিবোর্ডের কন্ট্রোল ভি চাপলে আপনার হচ্ছে পেস্ট হয়ে যাবে। ওকে, এবারে আমাদের হচ্ছে একটু নিচে নামবেন। হুম, নিচে নেমে সেভে ক্লিক করবেন। ক্লাস এখনো অনেক বাকি আছে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। সমস্যা হলে রিভিউটা, রেকর্ডেডটা দেখবেন। হ্যাঁ, 1 ঘন্টা চলে গেছে অলরেডি। তো আমাদের হচ্ছে এখানে স্নিপেটে আমরা হচ্ছে কোডটাকে পেস্ট করে দিয়েছি। এখন আমরা যাই, তার আগে আমরা চেষ্টা করব ওয়েবসাইটটা একটু ভিজিট করার। ভিজিট সাইট, কারণ এটা হচ্ছে up to 72 hours সময় নেয় ভেরিফিকেশনের জন্য। একটু নাড়াচাড়া করে নেবেন, বিভিন্ন সাইডে ঢুকতে পারেন, ওটা কোনো ম্যাটার না। এরপরে আমরা একটু যাব এখানে, দেখি ভেরিফাই হয় কিনা। ভেরিফাইড ডোমেইন, এই যে ভেরিফিকেশন নট, কি বলতেছে, উই আর আনএবল টু ফাইন্ড আ ভেরিফিকেশন ফাইল। আচ্ছা ঠিক আছে, আবার ট্রাই দিচ্ছি। হুম, হচ্ছে না, তার মানে একটু সময় নিচ্ছে ওটা। একটু পরে ওটা ভেরিফাই হয়ে যাবে, পরে ট্রাই করব। তো জাস্ট এই প্রসেসেই ডোমেইন ভেরিফিকেশনটা করবেন। হুম, আবার ট্রাই করি। রিলোড দিলাম পেজটা, রিলোড দিয়ে এখন আবার ট্রাই দিচ্ছি। ভেরিফাই ডোমেইন হচ্ছে না, আচ্ছা পরে আসি এটাতে। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কনভার্সন এপিআই সেট আপ করবো। কনভার্সন এপিআই সেট আপ করার জন্য আমাদের যে কাজটা করব এখন, কনভার্সন এপিআই এর, সেটার জন্য ম্যানেজ ইন্টিগ্রেশনে যাবেন। ওকে, আমাদের ইভেন্ট ম্যানেজারে আসলাম। ইভেন্ট ম্যানেজার কিন্তু আপনারা এই বিজনেস ম্যানেজারের এই অল টুলস থেকে এই ইভেন্ট ম্যানেজারেও আসতে পারেন, এখান থেকে ডিরেক্ট আসতে পারেন। অথবা আপনারা এই যে ডেটা সোর্সের যে ডেটা সেটস আছে, এই ডেটা সেটসে, এখানে যে ডেটা সেটসে যাবেন ওটাতে ক্লিক করে এই ওপেন ইন ইভেন্টস ম্যানেজার, এটা থেকেও যাইতে পারেন। ঠিক আছে, বিভিন্ন সোর্স থেকে আপনারা ইভেন্টস ম্যানেজারে যাইতে পারেন। ইভেন্টস ম্যানেজারে আসি। ইভেন্টস ম্যানেজারে আমাদের ডেটা সোর্স যেটা আছে আমরা সিলেক্ট করতেছি, পিক্সেল সেট আপ করতেছি, সেটা আমরা সিলেক্ট করে নিব। সেটা সিলেক্ট করে নেওয়ার পরে রিলোড দিয়ে নিচ্ছি একটু। এই যে ভেরিফাই কাস্টম ওয়েবসাইট ইভেন্ট, মানে আমাদের ডোমেইনটা সম্ভবত ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা, ওটা পরে করতেছি। তো যেটা আমরা করতে চাচ্ছিলাম, যে এই যে দেখেন নিচে ইভেন্ট গুলো দেখতে পাচ্ছেন আপনারা, ভেরিফাই, ওকে, যেটা আমরা দেখতে আহ দেখাতে চাচ্ছিলাম আমি, যে এই যে দেখেন ডেটাগুলো রিসিভ করছে, 3টা ডেটা এখন পর্যন্ত রিসিভ করছে, বাকিগুলো চলে আসবে। ওকে, তো আমরা কি করব, এইখানে এসে কনভার্সন এপিআইটা সেট আপ করার জন্য আমরা যে অ্যাড ইভেন্ট আছে, একটু নিচে নেমে এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যাড নিউ ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন এসে কনভার্সন এপিআই সিলেক্ট করেও আমরা যেতে পারবো। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে ম্যানেজ ইন্টিগ্রেশন আছে, এই ম্যানেজ ইন্টিগ্রেশনে গিয়ে এই মেটাপিক্সেল কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে একটা। ওকে, আবার একটা ইন্টিগ্রেশন আমরা দিব, সেটা হচ্ছে কনভার্সন এপিআই। হ্যাঁ, তো কনভার্সন এপিআইটা কেন সেট আপ করবো? হ্যাঁ, এটা ক্লায়েন্টের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট, বিকজ যখন আপনার কনভার্সন এপিআইটা সেট আপ করা হয়,
তখন সার্ভার থেকে ইভেন্টের ডেটাটা সেন্ড করে। কারণ হচ্ছে অ্যাপল কিন্তু আপনাদের ডেটাগুলো খুবই প্রোটেক্ট রাখে। হ্যাঁ, ফেসবুক অ্যাপসটা ইনস্টল করাইলেও ফেসবুক যে ডেটা চুরি করে, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাপল করতে দেয় না সহজে। সেই জিনিসটার সলিউশনের জন্য, কারণ হচ্ছে অনেকেই অ্যাপল ইউজার আছে, সেই অডিয়েন্সের টার্গেটেড অডিয়েন্সের আমাদের কিন্তু ডেটাগুলো লাগবে। সেই ডেটাগুলো আমরা পরবর্তীতে ইউজ করার জন্য যারা আইফোন ইউজার আছে, বিশেষ করে বাইরের দেশের কান্ট্রির যেগুলো আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, ইউকে, এই কান্ট্রিগুলার বেশিরভাগ কিন্তু আইফোন ইউজার। সেই আইফোন ইউজারদের আমরা অবশ্যই ভবিষ্যতে টার্গেট করতে চাইবো। এখন ওই আইফোন ইউজারদের যদি আমরা টার্গেট করতে না পারি, আমাদের কাছে ডেটা না থাকে, তাহলে তো আমরা হচ্ছে লস। এজন্য আমরা কনভার্সন এপিআইটা সেট আপ করবো। কনভার্সন এপিআই থেকে সিলেক্ট করলাম, এবারে সেট আপ। এই যখন সেট আপে যাবো, তখন হচ্ছে সেট আপ উইথ পার্টনার ইন্টিগ্রেশন। এটা অলরেডি করছি, পার্টনার ইন্টিগ্রেশন, ওই সেম প্রসেস, কিন্তু ওটা আমরা করব না, ওটা দিয়ে হবে না। হ্যাঁ, সেট আপ উইথ কনভার্সন এপিআই গেটওয়ে। হ্যাঁ, এই গেটওয়ে আছে, এই গেটওয়েটাও করব না। হ্যাঁ, এটা হচ্ছে ডিএনএস প্রোভাইডার, মানে ক্লায়েন্টের ডোমেইনের অ্যাক্সেস নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে। এটার জন্য আমরা হচ্ছে সেট আপ ম্যানুয়ালি করবো। ওকে, সেট আপ ম্যানুয়ালি ক্লিক করে নেক্সট। সেট আপ ম্যানুয়ালিতে ক্লিক করার পরে আমরা হচ্ছে কন্টিনিউ করব। এরপর হচ্ছে কন্টিনিউ করার পরে আমাদের হচ্ছে অ্যাডিশনাল ইভেন্টস আসবে। এই অ্যাডিশনাল ইভেন্টসে আমরা একটু আগে ইভেন্ট গুলো করছিলাম না, মেটাপিক্সেল সেট আপ করার সময় ভিউ কন্টেন্ট, তারপরে আপনার হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফো তো করি নাই, মানে ইনিশিয়েট চেক আউট, পারচেজ, অ্যাড টু কার্ট, এগুলো করছিলাম তো, সাবস্ক্রাইব। তো ঠিক সেম জিনিসটা তো এখানে বাকি কাজগুলো এখানে এইভাবে করতে হবে, যে আপনার হচ্ছে ভিউ কন্টেন্ট সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফো, ইনিশিয়েট চেক আউট, পারচেজ, অ্যাড টু কার্ট, এগুলো করবেন। তো এতগুলো করলে একটু সময় লাগবে, তো আমরা জাস্ট একটা নিয়ে দেখতেছি। ওকে, শুধুমাত্র ভিউ কন্টেন্ট নিলাম। এ, আচ্ছা, ভিউ কন্টেন্টের সাথে অ্যাড টু কার্ট নিচ্ছি, পারচেজ নিচ্ছি, আর ইনিশিয়েট চেক আউট নিচ্ছি। এই চারটা নিলাম, কন্টিনিউ দিয়ে আমাদের এখানকার এই যে নিচের কাস্টমার ইনফরমেশন আমরা কি কি নিব, উপরের তো এগুলো এক্সিস্টিং নিবেই। হ্যাঁ, আরো কিছু নিতে পারবো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমরা কাস্টমার ইনফরমেশন নিব হচ্ছে তার ফোন নম্বরটা লাগবে, তার ইমেইল লাগবে, হুম, তারপর হচ্ছে তার পোস্টাল কোডটা লাগবে, তার হচ্ছে সিটি লাগবে, আইপি অ্যাড্রেসটা নিতে পারেন, হুম, খুবই ইম্পর্টেন্ট। এরপর ফার্স্ট নেমটা নিতে পারেন, মানে যতগুলো ডেটা নেওয়া যায় একটু সময় নিয়ে করবেন। এভাবে সবগুলো সিলেক্ট করতে হবে, যতগুলো আছে, যতগুলো নিবেন। হ্যাঁ, তো আমি অল্প অল্প করে নিচ্ছি, দুই তিনটা করে। ওকে, সেট আপ করলাম। এবারে হচ্ছে আমাদের কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে দেখাচ্ছে যে রিভিউ করাচ্ছে যে আমরা কি কি ইভেন্টের কি কি নিচ্ছি, কাস্টমার ইনফরমেশন কি নিচ্ছি, ইভেন্ট ডিটেল প্যারামিটার্স কি কি নিচ্ছি। এবারে আমরা হচ্ছে কনফার্ম সেট আপ করব। কনফার্ম সেট আপ করার পরে আমরা কি করব, অন্যদিকে তাকাবো না, ওপেন ইমপ্লিমেন্টেশন গাইডে ক্লিক করব। এটা আমাদের নতুন ট্যাবে নিয়ে যাবে। ওপেন ইমপ্লিমেন্টেশন গাইডে নিয়ে যাওয়ার পরে এই যে ইউজিং দ্য কনভার্সন এপিআই গেট স্টার্ট, এটা করার পরে আমাদের হচ্ছে ইউজিং দ্য এপিআই, এইটাতে ক্লিক করব, করে আমাদের আরেকটা ট্যাবে নিয়ে যাবে। হুম,
এই ট্যাবটা ওপেন থাকুক। হ্যাঁ, একটু দেখি। তারপরে কি বলতেছে, সেটিং আপ প্যারামিটারস, এগুলো দেখার দরকার নেই। এখানে জেনারেট অ্যান অ্যাক্সেস টোকেন, এটা আমরা একটু পরে টোকেনটা অ্যাক্সেস করব। তার আগে দেখি, যেই ব্রাউজারটা ওপেন হচ্ছে, এই যে কনভার্সন এপিআই, এখান থেকে আমরা হচ্ছে টুলসে যাব। টুলসে গিয়ে গ্রাফ এপিআই এক্সপ্লোরারে যাব। অনেকেরই হচ্ছে এই ফেসবুক অ্যাপ ডেভেলপার, ফেসবুক ডেভেলপারে রেজিস্ট্রেশন করতে বলবে। আপনারা জাস্ট ইজিলি রেজিস্ট্রেশন করে নেবেন, স্টেপ বাই স্টেপ রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, ওটা খুবই মানে এই দুইটা স্টেপের জাস্ট, আর কিছু না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে ডেভেলপার পেজে আসলাম। হুম, ডেভেলপার পেজে আসার পরে আমরা হচ্ছে এই অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। অ্যাক্সেস টোকেনটা কোথায় দেখলাম, এই যে একটু আগে এই জায়গায় দেখছিলাম, তার আগের পেজে। হ্যাঁ, এই যে কানেক্ট কনভার্সন এপিআই, জেনারেট অ্যাক্সেস টোকেন, জেনারেট করব। অ্যাক্সেস টোকেন জেনারেট করলাম। এবার আমরা হচ্ছে ক্লিপবোর্ডে কপি করলাম। ক্লিপবোর্ডে কপি করার পরে আমাদের হচ্ছে ওই পেজে যাব, অ্যাক্সেস টোকেনে, এখানে আমরা পেস্ট করে দেব। দিয়ে আমরা যে কাজটা করব, এইখানে যাব, টপে হচ্ছে আমাদের নামটা একটু চেঞ্জ করে দেব। নামটা কি দিব এখানে, দিব যে আমাদের যে ডেটা সোর্সটা নিয়ে আমরা কাজ করতেছি, সেই ডেটা সোর্সের যে আইডিটা আছে, এই যে এইটার যে আইডিটা আছে, পিক্সেল আইডি, এটা কপি করে নিয়ে আমরা ওই পেজে যাব। ওই পেজে গিয়ে এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে আমরা দেবো স্ল্যাশ দিয়ে ইভেন্টস, এটা দেব। ওকে, স্ল্যাশ দিয়ে ইভেন্টস দেওয়ার পরে, এটা স্ল্যাশও হতে পারে কমাও হতে পারে, আমার কাছে একটু এটা আপাতত খেয়াল করতেছে না। হ্যাঁ, তো এটা যখন সাবমিট করব তখনই বোঝা যাবে এটা ঠিক আছে কিনা। এটা করার পরে আমরা হচ্ছে গেটে ক্লিক করব। গেটে ক্লিক করে আমরা হচ্ছে পোস্টে যাব। পোস্টে গিয়ে আমরা হচ্ছে জেসনে যাব। জেসনে গিয়ে আমাদের এখানে একটা কোড পেস্ট করতে হবে। সেই কোডটা কি, তার আগের পেজে পাবো। আমরা একটু নিচে নামবো, নিচে নেমে এই লঞ্চ পেলোড হেল্পার, এইটা আমরা কপি করব। ঠিক আছে, এটা কপি করে আমরা ওই পেজে যাব। গিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিব। হ্যাঁ, পুরোটাই পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে আমাদের এখানে এই সবার নিচের শেষের তার উপরেরটা, থার্ড ব্র্যাকেট যেটা, সেকেন্ড ব্র্যাকেট, এটাতে আমরা কমা দিব। কমা দিয়ে আমরা আপনার হচ্ছে কোলন দিব। কোলন, কোলন তো না, অ্যাপোস্ট্রফি। দিলাম। দিয়ে আমরা হচ্ছে লিখবো টেস্ট আন্ডার হ্যাশ ইভেন্ট আন্ডার হ্যাশ কোড। এটা দেওয়ার পরে কোলন। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিন। 1 মিনিট তো না, 30 সেকেন্ড। তো যেটা বলতেছিলাম, টেস্ট ইভেন্ট কোড, এটা দিয়ে তারপর হচ্ছে কোলন। কোলন দিয়ে তারপর হচ্ছে ডাবল কোড দিবেন। ডাবল কোড দিয়ে মাঝখানে কার্সরটা নেবেন। নিয়ে তারপর হচ্ছে আমাদের ওই জায়গায় পেস্ট করতে হবে একটা জিনিস। সেই জিনিসটা হচ্ছে আমরা এই যে প্রথম যে পেজ থেকে গেছিলাম, এখানে ফিনিশ করে দেই আগে। দেওয়ার পরে এই যে আমাদের টেস্ট ইভেন্টস এর যে নামে পেজটা আছে, এখানে যাই। হুম, ওখানে গিয়ে আমাদের হচ্ছে কনফার্ম ইওর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্টলি। হ্যাঁ, এইটা আমাদের কপি করতে হবে, এই টেস্ট ইভেন্ট কোডটা। ওকে, কপি করে আমাদের ওই পেজে যাইতে হবে।
গিয়ে আমাদের এখানে পেস্ট করতে হবে। ওকে, পেস্ট করার পরে এখন আমরা সাবমিট করি। এই যে দেখেন, তার মানে এটা স্ল্যাশ টিক ছিল। এটা কি বলতেছে? ইভেন্টস রিসিভড। হ্যাঁ, এইটা যখন আসবে তার মানে কি আপনার সেট আপটা ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে সেভ সেশন করবেন। ওকে, সেশন সেভ হয়ে গেল। এবারে দেখেন আমাদের পিক্সেলটা অ্যাকচুয়ালি হইল কিনা একটি দেখি আমরা। এখনো আসে নাই, একটু দেখি। কনভার্সন এপিআই আসতেছে। হ্যাঁ, একটু চেক করি। এটা চলে আসবে আমাদের কন্টিনিউ সেটআপ, এই যে এটার গ্রাফটাও চলে আসছে, ইভেন্ট গুলো শো করতেছে। ডান, ওটা হয়ে গেছে। এই যে টু অ্যাক্টিভ ইন্টিগ্রেশন, এই যে দুটোই আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের কনভার্সন এপিআই সেটআপ ইজ ডান। ওকে, আমরা যেটা একটু বাকি রাখছিলাম সেটা একটু দেখি, যে আমাদের ডোমেইনটা ভেরিফিকেশনটা, বিজনেস ম্যানেজারে আসলাম, আসে ডোমেইনসে যাই, হইলো কিনা এটা একটু দেখি। ভেরিফাই ডোমেইন। আচ্ছা, যেহেতু হচ্ছে না আমরা একটু কাজ করি, আবার ওই সাইটে যাব, ড্যাশবোর্ডে আমাদের গিয়ে একটু চেক করি ঠিক আছে কিনা। আচ্ছা, যেহেতু এইটাতে আহ নিচ্ছে না, তো আমরা এটা রিমুভ করি, ডিলিট। আমরা আর একটা প্লাগ ইন ইউজ করবো, সেটাতে নিচ্ছে কিনা দেখি। অ্যাড নিউ প্লাগ ইন, যেটা হচ্ছে ডাব্লিউপি কোডের কথা আপনাদেরকে বলছিলাম তখন, সেটা একটু দেখি। হ্যাঁ, এই যে এটা ইনস্টল করি, অ্যাক্টিভেট। তো আমাদের ডব্লিউপি কোডের এই যে এটা ইনস্টল হয়ে গেছে। হুম, তো কোড স্নিপেটস, ডব্লিউপি কোড আমাদের হচ্ছে এখানে সেটিংসে যখন আমরা আসছি, এই যে কোড স্নিপেটস নামের যে একটা সেকশন আছে এখানে চলে যেতে পারবেন। তো এইচএফসিএমটা যেহেতু আমরা করব না এখন, ওইটা একটু ডিএক্টিভেট করে ডিলিট করে দিই। এটা ডিএক্টিভেট করলাম, এখন ডিলিট। ওকে, plugin delete, yes, delete these files and data. ওকে, আমরা এখন যেটা যাবো, যে কোড স্নিপেটস যেটা করলাম নতুন করে, সেটাতে যাই। আহ এই স্নিপেটসে এসে এই যে অ্যাড স্নিপেটও করতে পারেন অথবা হেডার ফুটারেও যেতে পারেন। ঠিক আছে। হুম, এই যে
এখানে অলরেডি আমাদের ওই পেজে নিয়ে আসছে। আপনারা যদি স্নিপেটস এ ক্লিক করেন তাহলে এরকম একটা পেজেও নিয়ে আসবে। তো অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে জাস্ট আপনাকে ম্যানুয়ালি এইভাবে নিয়ে আসবে। তো আমরা অ্যাকচুয়ালি এই যে এইখানে পেজে আসার পরে এই যে অ্যাড ইওর কাস্টম কোড, ইউজ স্নিপেট, এটা একটু বেশি অর্গানাইজড এবং কি এনরিচড। এটা আসার পরে আহ ট্যাগ, বেসিক ইনফো, আচ্ছা ঠিক আছে। এটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে, কিন্তু তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। কোডের প্রিভিউ নিচে আপনাদের যাইতে হবে না। এই যে নিচে এই জিনিসগুলো কোথাও যাইতে হবে না। হ্যাঁ, আমরা যে অ্যাড নিউ স্নিপেট করছি ওখান থেকে আসার পরে এই যে কোড প্রিভিউতে আমরা জাস্ট পেস্ট করব, যে কোডটা আমরা এখানে পেস্ট করব সেটা হচ্ছে মেটা ট্যাগের এটা। হ্যাঁ, কপি করলাম, করে আমরা ওই পেজে আসলাম, কোড প্রিভিউ এর এখানে স্নিপেটে আমরা হচ্ছে পেস্ট করলাম। ওকে, টাইটেল দেই আমরা, সেটা হচ্ছে ডোমেইন মেটা ট্যাগ, দিয়ে আমরা হচ্ছে সেভ স্নিপেট করি। ওকে, স্নিপেট ক্রিয়েটেড এন্ড সেভড। তো আমরা হচ্ছে স্নিপেটে গেলে আমরা দেখতে পাবো অবশ্যই এটা। এই যে ডোমেইন মেটা ট্যাগ, এই যে স্ট্যাটাস কি আছে, ইনঅ্যাক্টিভ, তো আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, স্ট্যাটাসটা এখানে আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায় ম্যানুয়ালি, এটাই। ওকে, অ্যাপ্লাই, ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা আবার একটু ওয়েবসাইটটা ভিজিট করি, ভিজিট সাইট, শপ নাও। জাস্ট ওয়েবসাইটটা একটু নাড়াচাড়া করবেন। হুম, কারণ হচ্ছে ওই কোডটা যখন আমরা ইনপুট দিচ্ছি একটা, সেই কোডটা আসলে অ্যাক্টিভিটি পাচ্ছে কিনা সেটার জন্য আমরা এই কাজটা করতেছি। তো একটু দেখি এটা নিল কিনা। এটা আসলে আপ টু 72 আওয়ার্স নেয়। এই যে ইট মে টেক আপ টু 72 আওয়ার্স। আপনাদের ইনস্ট্যান্ট এখনই অ্যাক্টিভ করে দেখানোর জন্যই আমি এত আহ, একটু ডিফারেন্ট পদ্ধতি অবলম্বন করলাম। ওকে, এবার আমরা যে ডোমেইনের পেজটাতে আসলাম, একটু ভেরিফাই ডোমেইন দেই। আচ্ছা, এটা সময় নিচ্ছে, ঠিক আছে, এটা পরবর্তীতে ভেরিফাই হয়ে যাবে আশা করি। যাই হোক, মোটামুটি এই হচ্ছে ইন টোটাল আপনাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, আপনাদের ডেটা সোর্সের কিভাবে ক্রিয়েট করতে হয়, ডেটা সোর্সটা পিক্সেলটা কিভাবে সেট আপ করবেন, ইভেন্ট কিভাবে সেট আপ করবেন, হ্যাঁ, ডোমেইন কিভাবে ভেরিফাই করবেন, কনভার্সন এপিআই কিভাবে ভেরিফাই করবেন, সেট আপ করবেন, সব জিনিসগুলা, এটা হচ্ছে ডেটা সোর্সের টোটাল টোটাল ক্লাস। হুম, বলেন এখন কার কি কোশ্চেন। আমি জানি আপনাদের কোশ্চেন অনেক থাকবে বা মাথার উপর দিয়ে যাবে, এই ক্লাসটা প্রতিটা ব্যাচে এরকম হয়। ঠিক আছে, ডেটা সোর্সের দুইটা ক্লাস আসলে দরকার। আমি একটু অথরিটির সাথে কথা বলবো এটা ঠিক। ওকে, 1 মিনিট সময় দিন, এর মধ্যে কোশ্চেন থাকলে কমেন্ট করেন।
ক্লাসটা রিভিউ দেখলেই হয়ে যাবে। আর এই ক্লাসটা অ্যাকচুয়ালি আপনাদের বারবার দেখার বিষয়। যত প্র্যাকটিস করবেন তত হবে, বিকজ এই জায়গায় আপনার থিওরিটিক্যাল কোনো পড়াশোনা নেই। এখানে পুরোটাই আপনার টুলস এর কাজ। টুলস এর ব্যবহার যত ভালোভাবে শিখবেন তত প্র্যাকটিস হবে। এই কাজটা আমারই শিখতে মোটামুটি 1 মাস লাগছে। 1 থেকে 1.5 মাস লাগে। তো সেক্ষেত্রে আপনাদের বিষয়টা আমার জানাই আছে যে কেমন কষ্ট হবে। ফোন দিয়ে করতে পারবেন কিন্তু কষ্ট হবে। যারা ফোন ভালো ইউজার আছেন তারা ক্রোম ব্রাউজারটা তো অপটিমাইজ করছে, ট্যাব ওপেন করা যায়, করতে পারবেন, সমস্যা নেই, করছে স্টুডেন্ট। তো অনেকে অনেক মেসেজ করছেন। টোটাল 10টা ব্যাচের ক্লাস করে আসলাম, কিন্তু আপনাদের মতো এতটা সমস্যা আমি পাই নাই, বুঝতে পারছেন? যদি 10টা ব্যাচের এত সমস্যা আমি দেখতাম ইন্টায়ার, হ্যাঁ, এতদিনে আমি অথরিটির সাথে কথা বলে এই ক্লাসটাকে ছোট ছোট করে 4টা ভাগ করে ফেলতাম, যে আজকে এতটুক, আজকে এতটুক, আজকে এতটুক। এরকম হলে কোম্পানি ফতুর হয়ে যাবে। কারণ প্রতি ক্লাসে আমাকে পেমেন্ট করা লাগে কোম্পানির কিন্তু। ঠিক আছে? তো সবকিছুর তো একটা সিস্টেম আছে। ঠিক আছে, সেই দিক দিয়ে না যাই, পুরো ক্লাসটা অর্গানাইজ করা, সবগুলা পুরো কোর্সটাতে আপনার যতগুলা ক্লাস আছে সবকিছু কিন্তু অর্গানাইজ করা। ঠিক আছে? আর ডেটা সোর্সের ক্লাস একটাই রাখা হয়েছে, বিকজ এখানে দেখতে ছোট মনে হচ্ছে যে পিক্সেল সেটআপ। আসলে একটা পিক্সেল সেটআপে এক মাথায় কাজ করতেছি, শুরু করতেছি, অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত এটা বাদ দেওয়া যাচ্ছে না। ঠিক আছে? যেমন আপনি কোনটাকে বাদ দিবেন? আপনি ক্লাসটাকে যে ভাগ করতে যাচ্ছেন, আজকে এইটুকু করে রাখবেন, পরের দিন আরেকটুকু, হবে না কিন্তু। ক্লাসটা তো আমাকে শুরু করে শেষ করতে হবে, রাইট? একটা কাজ আমি যখন শুরু করব, সেটাকে তো আমাকে ফাইনাল একটা স্টেজে নিয়ে যেতে হবে। সবচেয়ে দুঃখের বিষয়, আমি খুবই মানে অন্য কোনো ব্যাচে আমি এই জিনিসটা কমপ্লেনটা পাই নাই যে আমি নাকি খুবই স্লো ক্লাস করাচ্ছি। ঠিক আছে, এই টাকা দিয়ে ক্লাস করতেছি, এভাবে ক্লাস করলে তো হবে না, এই সে কিছু বুঝতেছি না, অনেক স্লো ক্লাস করাচ্ছে। তো এই জন্য আমি ডিসিশন নিচ্ছি আপনাদেরকে যা করাবো একটু ফাস্ট করাবো। ঠিক আছে? যেহেতু আপনারা কিছু বুঝতেছেন না, বা সরি বুঝতেছেন না, না মানে স্লো হচ্ছে ক্লাসটা অ্যাকচুয়ালি। আমি জানি না এই কমপ্লেনটা কে কে করছেন, হ্যাঁ। এই জন্য আমি একটু আজকে ক্লাসটা ফাস্ট নিছি। এই ক্লাস মোটামুটি 1 ঘন্টা, ফুল 30 মিনিট লাগে, তো আপনাদের 5 থেকে 10 মিনিট আগে শেষ হয়েছে। আপু বলেন। স্যার, এটা কি আমরা ওই যে গত ক্লাসে যে ক্লাসটা করলাম, ইমেজ আপলোড করলাম, এরপরে যে জিনিসটা করলাম, এটা মেটা বিজনেসের মানে এটা কিসের জন্য লাগতেছে? মানে আমি এটা ইয়েটা ধরতে পারি নাই এখনো। এটা কি আমার ওই যে পেজটা থেকে ওয়েবসাইটের সাথে লিংক আহ সবকিছু দেখতেছি যে, মানে বুঝতে পারি নাই তো। ওটা কি পেজটারই সেট আপ ওইটা? ওইটার জন্যই আমার ওই যে ওইটাতে ঢুকতে মানে এ করে ওয়েবসাইটের সাথে আবার ইয়ে করতে হবে। শুনেন, ডেটা সোর্স হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটার মাধ্যমে আপনি ডেটা কালেক্ট করবেন। হুম, মানে যা কর্মকাণ্ড হবে যে জায়গায়, ওই জায়গায় এসে ডেটাগুলো কালেক্ট হবে। এখন কোন জায়গার ডেটাগুলো কালেক্ট হবে? ডেফিনেটলি আপনাদের হচ্ছে ওয়েবসাইটের, যে ওয়েবসাইটে ক্লায়েন্ট হচ্ছে অ্যাড রান করবে, রাইট? সেই ওয়েবসাইটের যখন ভিজিটর আসবে অ্যাড রান করার মাধ্যমে, ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর ভিজিট করবে, সেই ওয়েবসাইটে ভিজিটরদের ডেটাগুলা, তথ্যগুলা আমাদের একটা সোর্সের মধ্যে গচ্ছিত করতে হবে। ঠিক আছে? সেই গচ্ছিত করার কাজটা, সেই ইভেন্ট গুলা যেন সেন্ড করতে পারে, পাঠাইতে পারে, সেই ইভেন্ট গুলা পাঠানোর যে একটা ক্ষেত্র তৈরি করলাম, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ওকে?
এই ইভেন্ট ম্যানেজারের মধ্যে ডেটা সোর্স বা পিক্সেলটা অবস্থান করতেছে। বুঝাতে পারছি? পরবর্তীতে আমরা রিমার্কেটিং, রিটার্গেটিং, হ্যাঁ, সেলস ফানেল বা কাস্টমার অডিয়েন্স তৈরি করার ক্ষেত্রে আমরা এই টার্মগুলো পরবর্তীতে বুঝাবো। এই জিনিসগুলো করার ক্ষেত্রে আমাদের এই ডেটা সোর্স বা পিক্সেলটা কাজে লাগবে। যেমন আপনার সেলস অ্যাড, ট্রাফিক অ্যাডস, এগুলোর ক্ষেত্রে পিক্সেলটা খুবই জরুরি। বিশেষ করে সেলস অ্যাড আপনি হচ্ছে পিক্সেল বা ডেটা সোর্স ছাড়া আপনি রানই করতে পারবেন না, পাবলিশই করতে পারবেন না। বুঝতে পারছেন? আর আপনাদেরকে একটা বিষয়, এটাতে আসলে ইভান আপু আপনার ফেসবুক পেজের সাথে কোনো কানেকশন নেই। ফেসবুক পেজটা জাস্ট এখানে পিক্সেলটাকে সেট আপ করার ক্ষেত্রে একটা অংশ। হ্যাঁ, পেজটাকে আপনার হচ্ছে কানেক্ট করতে হচ্ছে, বিকজ পেজে আপনি কোড কানেক্ট করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কানেক্ট করা ভালো। আপু বলেন। আচ্ছা। বলেন। না ভাইয়া, বলছিলাম যে দু একজন হয়তো বা কমপ্লেন করেছে যে আপনি স্লোলি ক্লাস নেন। এখন এই দু একজনের কথা মাথায় রেখে ভাই আমরা যে সবাই এই জিনিসটা সাফার করতেছি, মানে এত ফাস্টের কারণে সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে গত আমাদের ক্লাসটা আমার স্লোলি নেওয়ার একটা রিজন ছিল, ভ্যালিড রিজন ছিল, না সেটা ভাই, হচ্ছে এটা আমি দু চাচ্ছিলাম। একজনের মতামত থাকতে পারে, কিন্তু সবার মতামত তো এটার নাম, সবাই তো এরকম ভাবে কমপ্লেন আমরা অ্যাকচুয়ালি করি নাই কেউ। আপনি দেখেন, এই কমপ্লেনটা যখন আমাকে একটা অথরিটি থেকে আমাকে ডিরেক্ট জানানো হয় যে আপনার ক্লাস এরকম হচ্ছে, এরকম হচ্ছে, তখন কিন্তু জিনিসটা গায়ে লাগবে, রাইট? সেটা ঠিক আছে কারণ ভাইয়া। আমি হচ্ছে টোটাল ক্লাস নিয়ে আসতেছি তো। হ্যাঁ, কারণ আমি তো নতুন ক্লাস নিচ্ছি। সেই জায়গায় আমার অবশ্যই বিষয়টা আমার মাথায় আছে যে কোথায় আমার হচ্ছে এই ব্যাচের জন্য চাহিদাটা কি, আসলে সেই চাহিদা অনুসারে আমাকে ডেলিভার করতে হচ্ছে, রাইট? এখন আপনাদের আহ, আমি চাই সবসময় যে স্টুডেন্টরা কিছু শিখুক। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আর কি ভাই, যদি রাইট। না বুঝতে পারি তাহলে এখন আসলে হ্যাঁ, আমি গত ক্লাসে আসলে একটু অসুস্থ ছিলাম, আমার কফ আটকে আসতেছিল কথায়, জন্য আমি একটু বেঁধে বেঁধে গেছিল খুব সম্ভবত, এই জন্য স্লো হয়ে গেছিল ক্লাসটা। আর এমনিতেও আমি স্লো নিতে চাই ক্লাস, যে যখন আমি হ্যাঁ, একটু এটা স্লো নিলে এটা আমাদের জন্য ভালো ভাইয়া, ধরে হ্যাঁ, ধরে যে জিনিসগুলো শিখাবেন সেগুলো আমরা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। হুম। কারণ তো আজকের আমাদের হচ্ছে ক্লাসটা একটু ফাস্ট হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, সেটা আমি ইন্টেনশনালি নিছি, বিকজ আপনাদের কাছে স্লো লাগছিল কয়েকজনের কাছে, এই জন্য আমি নিছি। আমাকে বলা হয়েছে যে একটু এটা চার্মিং হাতে গোনা থাকবে ক্লাসে। কয়েকজনের হয়তো বা মন্তব্য ভাইয়া, আসলে হুম। সবার এরকম আসলে না, তাই মানে আমরা সবাই আর তো এর জন্য সাফার করতে পারি না আর কি, হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের জি জি ভাই। আমি যেভাবে ক্লাস নেই সেভাবে আমি ক্লাস নিব, আর আমি একটু ঠান্ডা মেজাজে ক্লাস নেই। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি ভালো অতটা ভাইয়া, হ্যাঁ আমি হ্যাঁ, অতটা সেটাই। চার্মিং, আমি জানি আমি অতটা চার্মিং না, অথবা হচ্ছে আপনাদের অতটা আমি লাউডে আমি ক্লাস নেই না, ঠিক আছে? আমি একটু ঠান্ডা ভাবে কুল মেজাজে আমি ক্লাস নেই, কুল ভাবে আমি একটু কথা বলি। ওকে। বিভিন্ন জন টিচার বিভিন্ন ভাবে ক্লাস নেয়, অনেক ভাবে ক্লাসটাকে একটু জমায়ে রাখে। হ্যাঁ, হয়তোবা সেটা আমার ল্যাকিংস আছে, সবার মধ্যে সবকিছু থাকে না। ওকে, সেটার দিক দিয়ে একটু আপনারা কনসিডার করবেন। কারণ আমি যে জিনিসগুলো নিয়ে কমপ্লেন পাইছি সেটা নিয়ে আমি একটু বললাম আপনাদের। ওকে ভাইয়া, ওই দু একজনের কথা এটা না রেখে আমাদের সবার কথা চিন্তা করে নেক্সট টাইম আর কি আমাদের জন্য, আমাদের যেন ভালো হয় সেই সেই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, আমরা যেন জি জি, বুঝতে পারি ভাইয়া, এই আর কি। অবশ্যই। জি জি, ঠিক আছে, অবশ্যই। থ্যাংক থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোশ্চেন, হ্যান্ড রেজ করেন। আর অবশ্যই আজকের ক্লাসটা মিনিমাম 2বার দেখবেন, তারপরে কাজে হাত দিবেন। হ্যাঁ, অথবা আপনারা একটু রিসার্চ করতে পারেন যে ডেটা সোর্স অথবা পিক্সেল কি আসলে জিনিসটা, হোয়াট ইজ ডেটা সোর্স আর পিক্সেল। ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আমার থেকেও আলাদা কোনো ইনফরমেশন পেতে পারেন, আলাদা কোনো ইনফরমেশন আশা করি পাবেন না। আমি যেগুলো বলছি এগুলাই পাবেন, কিন্তু মানুষের তো বুঝার ধরনটা একটু ডিফারেন্ট হতে পারে। ও আরেকজন ভাবে বুঝতে পারে, মানে আরেকটু আলাদা ভাবে বুঝতে পারে, এই জন্য আমি একটু রিসার্চ করতে বলবো। আর এই সেক্টরে রিসার্চের কোনো বিকল্প নেই। আপনি আর্টিকেল দেখেন, ব্লগ দেখেন, অনেক কিছু দেখেন। হ্যাঁ, অবশ্যই রিসার্চ করবেন। আমি যে টপিকসটা বুঝাচ্ছি, ধরেন যে আপনার মাথায় কোশ্চেন আসতেই পারে যে কাস্টম অডিয়েন্সটা আসলে কি। হ্যাঁ, এটা যখন পড়াবো
সরি, সামনে যখন ক্লাস নিব আমি, তারপরে ক্লাস নেওয়ার পরেও যদি তাও না বুঝেন, তখন ধরেন যে একটা সার্চ দিলেন, বা যেমন ডেটা সোর্স বা পিক্সেলটা অনেকেরই ক্লিয়ার হন নাই, এই জিনিসটা এখনো যারা ক্লিয়ার হননি, ক্লাসটা দুইবার দেখবেন। সাথে আপনি হচ্ছে ডেটা সোর্স কি ফেসবুক পিক্সেলে, অথবা পিক্সেলটা কি, হ্যাঁ, মেটা পিক্সেল কি, এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, আর্টিকেল দেখবেন। তাহলে দেখবেন যে বিশদ কিছু তথ্য দেখে একটা ধারণা চলে আসছে। আর যখনই ধারণাটা, এটা কেন খুবই জরুরি, বিকজ ক্লায়েন্ট আপনাকে আপনার কাজ করার সময়, যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে। হ্যাঁ, যে আমার মেটা পিক্সেলে এই জায়গাটায় এই সমস্যা হচ্ছে, আমার এই জায়গায় রেটিংটা এরকম দেখাচ্ছে, আমার সার্ভার থেকে ডেটা সেন্ড করতেছে না, কেন করতেছে না। এই কোশ্চেন গুলা জবাব দেওয়ার জন্য আপনাকে তো অবশ্যই একটু নলেজ থাকতে হবে ডেটা সোর্স বা পিক্সেল নিয়ে। ঠিক আছে, আপনি যখনই এটার উপরে একটু ভালো নলেজ রাখবেন, কাজটা ভালোভাবে শিখে যাবেন, তখনই আপনি এই কোশ্চেন গুলার আনসার ইনস্ট্যান্ট দিতে পারবেন। হুম? কারণ ক্লায়েন্টের কাছে ডিলে করে রেসপন্স করলে কিন্তু আপনার কাছে কাজটা কনফার্ম করতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এজন্য নিজের স্কিলটা এইভাবে এইভাবে গ্রো করতে হবে একটু। নক দিতে হবে না, আপনারা সাপোর্ট গ্রুপে বা আপনাদের যেটা গ্রুপ আছে সেই গ্রুপে প্রবলেমটা পোস্ট করবেন। হ্যাঁ, আমি প্রবলেম দেখলেই বুঝতে পারবো আপনাকে সাপোর্টে নিয়ে আসতে হবে কিনা। হুম, আমাদের সাপোর্টের ব্যবস্থা আছে, সমস্যা নেই। তবে ডেফিনেটলি আমি চেষ্টা করছি পুরো ক্লাস, হ্যাঁ, আপনারা পরে যখন দেখবেন, দরকার একটু স্লো করে দিবেন। স্লো করে দিয়ে 1.5 ঘন্টার ক্লাস আপনার হচ্ছে 2 ঘন্টা গেল, সুন্দরভাবে দেখতে হবে প্রতিটি স্টেপ বাই স্টেপ। এই ক্লাসের ধরনটা ঠিক ফার্স্ট ক্লাসের মতো, ওরিয়েন্টেশন ক্লাসের পরের ক্লাসটা, যে টুলস এর কাজ। হ্যাঁ, যে টুলস মানে এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে। আর প্রথম ক্লাসের থেকে এই ক্লাসের ডিফারেন্সটা একটু আছে, সেটা কি, যে এই ক্লাসে আমি যে জায়গায় গেছি, বিষয়গুলো অনেকগুলো যেগুলো বোঝার জিনিস ছিল, সেই জিনিসগুলো আপনাদের বুঝাই দিছি। হুম? আরো কিছু টার্ম আছে, সেগুলো অনেক কিছু বুঝাইনি, এখন টাচ দেইনি, বিকজ আমাদের সামনে যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোতে আমি ওই বিষয়গুলো নিয়ে এক্সপ্লেনেশন দেব। হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে আরো বিশদ আলোচনা করবো, আরো প্র্যাকটিক্যাল ওয়ার্ক দেখাবো। হোমওয়ার্ক হচ্ছে আপনাদের যতগুলো আজকে A to Z করাইছি, ফার্স্ট অফ অল আপনাদের ডেটা সোর্স ক্রিয়েট করাইছি। ডেটা সোর্স ক্রিয়েট করায় তারপরে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাই আমি মেটাপিক্সেল সেট আপ করাইছি। তারপরে ডোমেইন ভেরিফাই করাইছি, আমারটা ভেরিফাই হয়নি এখনো। ম্যাক্সিমাম টাইম আসলে ইনস্ট্যান্ট হয়ে যায়, আপ টু 72 আওয়ার্স লাগে। আর এরপরে কনভার্সন এপিআইটা রেখেছি। এই 3টা কাজ, টোটাল হোমওয়ার্কের এই 3টা কাজ। ওয়েবসাইটটা কেন দরকার এখন বুঝতে পারছেন, কেন ওয়েবসাইটটা বারবার ক্রিয়েট করতে বলছিলাম? এই ওয়েবসাইট ছাড়া কিন্তু এই কাজ করতে পারবেন না। সামনেও অনেক কাজ আছে যেগুলো ওয়েবসাইট ছাড়া করতে পারবেন না। আমি একটা জিনিস আপনাদের সম্ভবত আমি বুঝাইতে পারছি যে আপনাদের ওয়েবসাইট ডেভেলপার হওয়ার দরকার নেই, কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমাদের কোথায় কাজ আছে, প্লাগ ইন এবং কি প্লাগ ইন ইনস্টল করা, এবং কি কোথায় কি কোডটা বসাইতে হবে, পেস্ট করতে হবে, সেই বিষয়টা নিয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। এজন্যই কিন্তু ওয়েবসাইটের আমার ড্যাশবোর্ড সম্বন্ধে নলেজটা থাকতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে। এই ভিডিওটি ইউটিউবে আপলোডের ব্যবস্থা থাকবে না, কারণ এটা হচ্ছে পেইড ক্লাস। হ্যাঁ, ইউটিউবে তো মনে হয় সব ভিডিও ফ্রি দেখা যায়। ঠিক আছে, তো এটা আপনার গ্রুপে পাবেন, আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পাবেন। হোমওয়ার্ক লিস্ট আমি ইয়ে করে দিব, ডিলিট করে দিব পোস্টে। আর কারো কোনো কোশ্চেন? ক্লাস টাইম ওভার হয়ে গেছে।
কারো কোনো কোশ্চেন না থাকলে আমাকে অ্যালাউ করেন, ক্লাসটা শেষ করি। আর যদি কোশ্চেন থেকে থাকে বলতে পারেন, আমি আছি। হ্যাঁ, আমি একটু পরে পোস্ট করে দিব, 1-1.5 ঘন্টা লাগবে। আর যাদের বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন হয়েছে, হ্যাঁ, তাদের সম্ভবত ডেটা সোর্স ক্রিয়েট করতে পারবেন না বিজনেস ম্যানেজার রিঅ্যাক্টিভেট না হওয়া পর্যন্ত। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে স্টেপ গুলো পরিচিত হবে। হ্যাঁ, রিসার্চ করবেন একটু। আর বিজনেস ম্যানেজার ঠিক থাকলে তো ইজিলি করে ফেলতে পারবেন। এটা আমি যতদূর দেখছিলাম যে ডেটা সোর্স ক্রিয়েট করতে দেয় না, রেস্ট্রিকশন থাকবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। হুম। আর হোমওয়ার্ক সবাই করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।